তো আপনি যখন বসে বসে এটা শুনছেন আর ভাবছেন আমি তো বেশ বড় ভুল করে ফেলেছি, এখানে হয়তো এমন কেউ বসে আছে হয়তো ব্যভিচারের ভুল করে ফেলেছেন, আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন। আপনাদের কেউ কেউ হয়তো সেই পথে অগ্রসর হচ্ছেন, আপনাদের কেউ কেউ হয়তো শিরক করেছেন। সকল ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে আর মানুষ সকল ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে। আপনি যদি তওবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন, এই সকল অপরাধ শেষ হয়ে যাবে। কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে। ও আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অন্য কথায়, যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন, এটা প্রকৃত অর্থেই প্রত্যাবর্তন হতে হবে, এটা কৃত্রিম হতে পারবে না। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর আল্লাহ সর্বদাই ক্ষমাশীল, অতিমাত্রায় ক্ষমাশীল, সর্বদা প্রেমময়, যত্নশীল এবং করুণাময়। আমার সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের সাথে আরো কয়েকটা বিষয় শেয়ার করতে চাই। আসুন এই তালিকাটা প্রথমে শেষ করি। এটা শেষের দিকে। কেউ বলতে পারে যে আমি শিরক করিনি, আমি হত্যা করিনি, আমি জিনাও করিনি, আমি শুধু ছোট বিষয়গুলো করেছি, যেমন আমি ফজরের নামাজ পড়িনি, একদিন ফ্রিজ থেকে আমার ভাইয়ের চকলেট মিল্ক চুরি করে খেয়েছি, বেশ কয়েকবার বাবার সাথে চড়া মেজাজে কথা বলেছি, আরেকদিন একটা পার্টিতে কিছুটা গীবত করে ফেলেছি, কিন্তু আমি হত্যা করিনি। এই তওবা তো আসলেই খারাপ অপরাধীদের জন্য। তাহলে আমার কি হবে? সাধারণ পাপীদের কি হবে? বাকি আমরা যারা রয়েছি, কারণ তারা হলো উঁচু স্তরের পাপী, তাই না? তো পরবর্তী আয়াত বলছে, তোমরা বাকি যারা রয়েছ, ওয়ামান তাবা, যেই তাওবা করেছে, যে কোনো ধরনের তাওবা, আমিলা সলিহান, সৎ কাজ করেছে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তো যখন সে আল্লাহর কাছে ফিরে আসে আন্তরিকভাবে, অনুতপ্ত হয়ে, আল্লাহ সেটাও স্বীকার করেন। না না না, কারণ আমার পাহাড় সম পাপ প্রয়োজন, এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য, এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য এমন প্রয়োজন নেই। যেই পাপেই লিপ্ত থাকেন না কেন, শুধু তওবা করুন। ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। এমন মানুষ যারা অন্যায়ের সাক্ষ্য হয় না। এর অর্থ হলো তারা সহ্য করে না যখন কোনো অন্যায় সংঘটিত হয়। এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন, কারণ তাদের পরিসরে কেউ যখন মানসিকভাবে নির্যাতনের শিকার হয়, কেউ যখন অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়, তাদের পরিবারে ধরুন দুই ভাই মিলে কোনো ব্যবসা করে আর তাদের একজন সকল অর্থ আত্মসাৎ করে অন্যজনকে বঞ্চিত করে, যার ফলে আদালতে গিয়ে এখন একে অপরের বিরুদ্ধে অবতীর্ণ। সেখানে আপনার হয়তো কোনো এক পক্ষের সাথে সম্পর্ক রয়েছে, আপনি নিশ্চুপ দাঁড়িয়ে থেকে অন্যায় হতে দিবেন না। আপনি এটা হতে দিবেন না। যদি এটা আপনার নিজের বাবার বিরুদ্ধেও যায়, যদি এটা আপনার স্বামী স্ত্রী বা সন্তানদের বিরুদ্ধেও যায়, আপনি অলসভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়কে সহ্য করবেন না, আপনি প্রতিবাদ করবেন। কমপক্ষে এর নীরব অংশীদার হবেন না, আপনি সে স্থান ত্যাগ করবেন। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এর অংশ হতে চাই না। লা ইয়াশহাদুনা যুর, এর আরেকটা অর্থ হলো তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। কখনো আপনার উপর চাপ থাকে এমন মানুষের পক্ষ অবলম্বন করার জন্য যারা অন্যায়কারী। আপনি জানেন যে তারা অন্যায়কারী, কিন্তু তারা বলে পরিবার আগে ভাই, অথবা বন্ধুত্ব সবার আগে। আর আপনি যদি এটা করেন, যদি আপনার আনুগত্য ভুল স্থানে প্রদান করেন, এটা জেনে শুনে যে আপনি ভুল, তাহলে এটা লা ইয়াশহাদুনা যুর এর লঙ্ঘন। আয়াতটির দ্বিতীয় অংশ, ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, এটাও অসাধারণ। এই আয়াতে আল্লাহর কাছে আপনাকে অসাধারণ বানিয়েছে কোনটি? আপনি একটা আসরে রয়েছেন, বন্ধুরা সবাই ঘুরে বেড়াচ্ছে, অথবা আপনি হয়তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। আজকাল যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে, আর এই সকল যোগাযোগের মাঝে মানুষ যুক্তিহীন কথা বলে থাকে, মানুষ একে অপরের বিরুদ্ধে গীবত করে, তারা একে অপরের প্রতি বিদ্রূপ করে, তারা একে অপরের সময় নষ্ট করে, আর আপনি এর সাথে কোনো সম্পর্ক রাখতে চান না। তো আপনি কি করবেন? আপনি আসরটি ত্যাগ করবেন। কিন্তু আপনি প্রথমে একটা লেকচার দিবেন না যে এগুলো সবই অর্থহীন, তোমরা নিজেদের সময় নষ্ট করছো, আস্তাগফিরুল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি এবং তওবা করতে আহ্বান জানাচ্ছি, তোমরা এই ভিডিওটি দেখো, আমি এই আসর ত্যাগ করছি না। অথবা আপনি কোনো পার্টিতে রয়েছেন আর বললেন আস্তাগফিরুল্লাহ, তোমরা সবাই গীবত করছো, আমি এখান থেকে চলে যাচ্ছি। ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, যখন তারা এই ধরনের আসরের পাশ দিয়ে যায়, যখন তারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়, তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনক উপায়ে, মাররু কিরামা। অন্য কথায়, তারা তাদের নিজস্ব মর্যাদা রক্ষা করে, তারা এমন অবস্থায় পড়ে না যা অন্যদেরকে এবং তাদের নিজেদেরকে অপমানিত করে। আর এই প্রক্রিয়ায় তারা অন্য কাউকে খারাপ বোধও করায় না, তারা সম্মানজনক অজুহাত তৈরি করে এবং নিজেদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে আনে। ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আর সবশেষে, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা। আসলে এখনো শেষ হয়নি,
আপনাদের ভালো বোধ করার জন্য বললাম। ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানান। এটা জুমায় অংশগ্রহণকারীদের জন্য। যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়, তারা অন্ধ এবং বধিরের মতো পড়ে থাকে না। অন্য কথায়, তারা সেগুলো উপেক্ষা করে না, তারা সেগুলোকে হালকাভাবে গ্রহণ করে না। তারা কিছু শোনার পর বলে না যে হ্যাঁ, এটা আমার সম্পর্কেই বলেছে, এটা ঠিকই আমার বিবেককে আঘাত করেছে, কিন্তু আমি ভুলে যাব যে এটা আমি শুনেছি। আমি ভান করব যে এটা আমার সম্পর্কে না এবং এটা নিয়ে চিন্তা করব না। তারা ইচ্ছাকৃত বধির না, আর তারা ইচ্ছাকৃতভাবে অন্ধও না। সেই স্মরণিকার প্রতি যা তাদেরকে প্রদান করা হয়েছে, এটা ছিল আপনার সম্পর্কে, এটা ছিল আপনার কার্যকলাপ সম্পর্কে, আপনার উদ্দেশ্য সম্পর্কে। আর এখন আপনি এটা আর নিতে পারছেন না, কারণ আপনি পরিবর্তিত হতে চান না। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ। মানবজাতি শুধু তার সামনে যা রয়েছে তাতে নিমজ্জিত হয়ে যেতে চায়। প্রলোভনগুলো এতটাই মজবুত। আর কোরআন উলিন নুহা সম্পর্কে বলছে, তারা এমন মানুষ যারা নিজেদেরকে সংযত করতে পারে। আপনাকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে নিজেকে সংযত করার জন্য, আর আপনি বলছেন আমি সংযত হতে চাই না, আমি এই অবস্থাতেই ভালো আছি। আমি ইতিমধ্যেই কাজটি করার দিন, তারিখ এবং স্থান নির্ধারণ করে ফেলেছি এবং টিকিটও করে ফেলেছি। এরপর এই খুতবাটি আমার মুড নষ্ট করে দিল। তো আমি এখন একটা বার্গার খাবো এবং খুতবায় যা শুনেছি তা নিয়ে চিন্তা করব না। তারপর সেখানে যাব যেখানে আমি যেতে চেয়েছিলাম। খুতবাটা বেশ দেরিতে শোনা হয়েছে। সেই মানুষেরা এমনটা করে না। যখন কোনো স্মরণিকা শ্রবণ করে, নিজেদের উপর এর প্রভাব পড়তে দেয়। তারা এটাকে পরিবর্তন ঘটানোর সুযোগ দেয়। এটাই তাদেরকে আল্লাহর কাছে বিশেষ মানুষে পরিণত করে। প্রসঙ্গক্রমে কখনো কখনো আপনার ভিতরে ঘটে যাওয়া সেই পরিবর্তন অন্য কেউ দেখে না, অন্য কেউ জানে না সেই পাপ সম্পর্কে যার দিকে আপনি অগ্রসর হচ্ছিলেন। সেটা শুধুই আপনি এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ। আর আল্লাহ আপনাকে তার ইবাদ হিসেবে গণ্য করেন, কারণ আপনি সেই পরিবর্তন ঘটিয়েছেন। তো এখন যেহেতু আমরা সমাপ্তির দিকে যাচ্ছি, এটাই এখানে বর্ণিত শেষ গুণ। এই মানুষেরা শুধুমাত্র নিজেদের নিয়ে উদ্বিগ্ন না, বরং তারা তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। হে প্রভু, আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের দ্বারা আমাদেরকে চক্ষুর শীতলতা দান করুন, যার অর্থ দুইটি জিনিস। আমি জটিলতা পরিহার করে আপনাদেরকে সরলভাবে কুররাতা আয়ুনিন এর অর্থ বুঝিয়ে বলছি। প্রথম অর্থ হলো, ইয়া আল্লাহ, অন্য সকল কিছু আমাকে পীড়িত করে, অন্য সকল কিছু আমাকে অসুবিধায় ফেলে, কিন্তু যখন আমি আমার স্ত্রীর কাছে আসি এবং আমার সন্তানদের কাছে আসি, ইয়া আল্লাহ, এই স্থানটিকে আমার জন্য প্রশান্তিদায়ক করে দিন। আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার স্ত্রীর দিকে তাকাই। আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার সন্তানদের সাথে থাকি। ইয়া আল্লাহ, আমার স্ত্রী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন, অথবা আমার স্বামী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন। কুররা শব্দটির দ্বিতীয় অর্থটি এসেছে করার থেকে। করার অর্থ যখন আপনার চোখ কোথাও আটকে যায়। ইয়া আল্লাহ, আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা এতটাই সৃষ্টি করে দিন যাতে আমি তার উপর থেকে চোখ ফিরাতে না পারি। ইয়া আল্লাহ, আমার সন্তানদের নিয়ে আমাকে এতটাই আনন্দিত করে দিন এবং এতটাই ভালোবাসাপূর্ণ করে দিন যাতে আমি তাদেরকে অন্যদের সাথে তুলনা না করি। আমার যা রয়েছে তা নিয়ে আমি সুখী। তারা খারাপ বোধ করুক, এটা আমি চাই না। আমি তাদের অর্জনের স্বীকৃতি প্রদান করি। আমাকে সেই সামর্থ্য দান করুন যাতে স্ত্রী এবং সন্তানদের মাঝে কুররাতু আয়ুন খুঁজে পাই। আমাকে একটি মজবুত পরিবার দান করুন এবং আমাকে আমার পরিবারের প্রতি সন্তুষ্ট করে দিন। আপনাদের অনেকের জন্য একমাত্র দুশ্চিন্তার বিষয় হলো স্ত্রী এবং সন্তান। এই দোয়া অনুযায়ী দুশ্চিন্তার একমাত্র উপশমকারী হওয়া উচিত স্ত্রী এবং সন্তান। আর আপনি নিজে চেষ্টা না করে শুধু আল্লাহর কাছে কিছু চাইতে পারেন না, কারণ আল্লাহ বিশেষ কোনো বৃষ্টি আপনার পরিবারের উপর বর্ষণ করবেন না, যার ফলে আকস্মিকভাবে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে শুরু করবেন। এর জন্য চেষ্টা করতে হবে। আপনার সন্তানদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এটা রাতারাতি ঘটবে না। এটা এমন জিনিস যাতে আপনাকে এবং আমাকে বিনিয়োগ করতে হবে। তো আল্লাহ আমাদেরকে সামর্থ্য দান করুন যাতে আমরা শুধুমাত্র মুখে এই দোয়া করে ক্ষান্ত না হই, বরং দোয়াটি যাতে বাস্তবায়িতও করতে পারি, কারণ আল্লাহ প্রচেষ্টার বিষয়ে জিজ্ঞেস করবেন। এমনকি সেই বিখ্যাত দোয়াটির শেষেও এটা এসেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিখ্যাত একটি দোয়া, তাই না? আমাদেরকে এই জীবনের সর্বোচ্চটা দান করুন, পরের জীবনেরও সর্বোচ্চটা দান করুন, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এরপরে আল্লাহ কি বলছেন? উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। তারা ততটুকু অংশই পাবে যা তারা অর্জন করেছে। আপনি শুধু দোয়া করবেন আর তা কাজ করবে তেমনটা না। আপনাকে অর্জন করতে হবে, আপনার চেষ্টাকে কাজে লাগাতে হবে। তো আপনি যখন আপনার পরিবার নিয়ে উদ্বিগ্ন থাকবেন, তখনই আপনি পরিবারে প্রশান্তি প্রদানের জন্য আল্লাহর কাছে চাইবেন। আর প্রসঙ্গক্রমে এটা দিয়ে কি বোঝায়? যে সকল স্বামীরা যারা লন্ডন শহরে রাত 2টা-3টা পর্যন্ত সীসা বারে সময় কাটান, কিন্তু বাড়িতে তাদের স্ত্রীদের কাছে যান না, কারণ তারা তাদের স্ত্রীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না। আর তাদের স্ত্রীরা তারাও তাদের স্বামীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না। যখন তারা বলবেন, না ভাই, আমাকে বাড়ি যেতে হবে,
তখন তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হয়ে উঠবেন। যখন তারা সন্তানদের সাথে সময় ব্যয় করবেন, সন্তানদের থেকে তাদের চোখ সরে যায় না। আর যেহেতু আপনার চোখ তাদের থেকে সরছে না, এর অর্থ আপনি আসলে তাদের সাথে রয়েছেন। এর অর্থ আপনি আসলে সন্তানদের সাথে সময় ব্যয় করছেন এবং সেটা উপভোগ করছেন। এই বিষয়টি আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তুলেছে। তাদের জন্যই উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু। আর আমাদেরকে মুত্তাকিনদের নেতা হিসেবে কবুল করুন, সৎকর্মশীলদের নেতা হিসেবে কবুল করুন। আমাদের সন্তানদেরকে ভালো সৎকর্মশীল জীবন দান করুন, যার ফলে যখন আমি আপনার সম্মুখে দাঁড়াবো, ইয়া আল্লাহ, আমার পরিবারের সদস্যদের কাজের কারণে আমার সৎকর্মের পরিমাণ শুধু বৃদ্ধিই পাবে। এখন এই সব কিছুর পরে উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, এই মানুষদেরকে প্রদান করা হবে সুউচ্চ প্রাসাদ, তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ। লক্ষ্য করুন, এখানে আল্লাহ বলছেন তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ। আপনি যদি এই তালিকার প্রথমে যান, যারা তাদের জিহ্বা সংযত করে, যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে তারা বিনয়ী, তারা জিহ্বা সংযত করে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না, যারা আল্লাহর ইবাদত করে রাতের গভীরে। এই তালিকাটি যা আমরা আলোচনা করলাম, তাদের প্রত্যেকেরই প্রয়োজন অধ্যাবসায়, মজবুতি, দৃঢ়তা এবং প্রতিজ্ঞা। আর সবর শব্দটি দিয়ে এটাই বোঝায়। এই মানুষগুলো পুরস্কৃত হবেন তারা যে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন তার জন্য। তারা এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে। আল্লাহ তাদের জন্য অভিবাদন প্রেরণ করবেন। আল্লাহ শুধুমাত্র তাদেরকে ভালোবাসবেন না, বরং তিনি তাদেরকে এখন সম্মানিতও করছেন। এরা হলেন আল্লাহ কর্তৃক বিশেষ পুরস্কার প্রাপ্ত। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, তারা অবিশ্বাস্য সেই সম্মানের মাঝে এবং সেই সুউচ্চ প্রাসাদের মাঝে চিরকাল থাকবেন। কি চমৎকার স্থান! স্বল্পকালীন এবং চিরকালীন অবস্থানের জন্য। তো আল্লাহ এটাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন, তাই না? জাহান্নামীরা বলবে, আমি এখানে স্বল্পকালের জন্যও থাকতে চাই না, চিরকালের জন্যও থাকতে চাই না। আল্লাহ বলেছেন, জান্নাতের স্বাদ যদি তুমি সামান্য পরিমাণেও পাও, তুমি এটা আকাঙ্ক্ষা করবে, তুমি এটা চিরকালের জন্য চাইবে। আল্লাহ আমাদের সকলকে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করান। আমরা সর্বশেষ আয়াতে এসেছি। আমি জানি যে আমি অতিরিক্ত সময় নিয়েছি, প্রশ্ন উত্তরের জন্য আপনাদের কিছুটা সময় আমার দেওয়া উচিত। আমার আর 4-5 মিনিট প্রয়োজন। শেষের এই আয়াতটি গভীর তাৎপর্যপূর্ণ। এই সূরাটির শেষ আয়াত, এটা এই অনুচ্ছেদটিরও শেষ আয়াত। এই তালিকা যা আপনাকে বিশেষ মর্যাদা সম্পন্ন করবে তার সাথে এর কোনো সম্পর্ক নেই। আয়াতটি কুরাইশ এবং গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আর রাসূলকে বলা হলো যে কিভাবে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করা যাবে। এই তালিকা যেহেতু এখন প্রদান করা হলো, তাহলে আর সমস্যা কোথায়? কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। এই আয়াতটিকে ব্যাখ্যা করার বেশ কয়েকটি দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি সরলভাবে এর কয়েকটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সময় স্বল্পতার কারণে আমি ভাষাতাত্ত্বিক আলোচনায় যাব না। আমি শুধু অন্তর্নিহিত অর্থগুলোর সহজ বাংলা বর্ণনা করব। আল্লাহ একদিকে বলছেন, আল্লাহর সম্মুখে তোমাদের কি গুরুত্ব আছে, আল্লাহর সামনে তোমাদের কি মূল্য আছে, তোমরা কি মনে করো, তোমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে কি মূল্য তোমাদের থাকবে। মানবজাতি হিসেবে তোমাদের একটা মর্যাদা দেয়া হয়েছে যা অন্য কাউকে দেয়া হয়নি। দুআউকুম, তোমরা নিজেদের ইচ্ছায় আল্লাহকে ডাকতে পারো। আল্লাহকে ডাকতে হলে তোমাদের নিজস্ব ইচ্ছাশক্তিকে প্রয়োগ করতে হয়। পাহাড়, গাছ, পাখি, তাদের কোনো নিজস্ব ইচ্ছা নেই, তারা আল্লাহকে ডাকতে বাধ্য। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা আল্লাহর কাছে মূল্যবান যদি একটি জিনিস না থাকে, আর তা হলো তোমাদেরকে বাছাই করা হয়েছে তাকে ডাকার জন্য, কিন্তু তোমরা সেই দায়িত্বকে পরিত্যাগ করেছো। ফাকাদ কাযাবতুম, আল্লাহকে ডাকার এই আমন্ত্রণকে তোমরা মিথ্যা সাব্যস্ত করেছো। ফাসাউফা ইয়াকুনু লিজামা, এই শাস্তি তোমাদেরকে পরিত্যাগ করবে না। এটা হবে এমন জিনিস যা থেকে তোমরা মুক্ত হতে পারবে না। এটা প্রথম অর্থ। আয়াতটির আরেকটি অর্থ হলো, আল্লাহ কাফেরদের এবং যারা সকল ধরনের পাপ কাজ করে তাদেরকে বলছেন, আমার কাছে তোমাদের কোনো মূল্য নেই। আর তোমাদের এখনো টিকে থাকার একমাত্র কারণ হলো তোমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা এখনো আমাকে ডাকে। পৃথিবীর বুকে এখনো কিছু ইমানদার রয়েছে যারা এখনো আল্লাহর উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে, আর তারাই একমাত্র কারণ যে জন্য তোমরা এখনো বেঁচে আছো। আয়াতের তৃতীয় অর্থটি কাফেরদের উদ্দেশ্যে এবং এমন মুসলিমদের উদ্দেশ্যে যারা আল্লাহ থেকে অনেক দূরে রয়েছে, তাদের জন্য এটা প্রযোজ্য। আল্লাহ বলেছেন, তোমাদের কি মূল্য রয়েছে আমার কাছে? তোমরা নামাজ পড়ো না, তোমরা আনুগত্য করো না, তোমরা হালাল উপার্জন করো না, তোমরা সকল আদেশ লঙ্ঘন করো, কিন্তু কোনো কারণে মরিয়া হয়ে যদি তুমি আমাকে ডাকো, তারপরও আমি তোমাকে যথাযোগ্য মূল্যায়ন করব। এখনো তোমাকে সুযোগ দিয়ে যাচ্ছি, লাউলা দুআউকুম। কিন্তু মোটের উপর তুমি এখনো এই সকল কিছুকে মূল্যহীন বিবেচনা করছো। তুমি স্বীকার করছো না যে আমি তোমাকে যা কিছু দিয়েছি এবং যা কিছু করতে বলেছি তা আসলে তোমার কাছে অর্থবহ। তুমি এই সকল কিছুকে মূল্যহীন এবং মিথ্যা বিবেচনা করছো। তোমার এই স্বভাব পরিবর্তন করো, কারণ শীঘ্রই এটা স্থায়ীভাবে লেগে থাকা শাস্তিতে পরিণত হবে।
আল্লাহ এটা বলেননি যে তোমাকে শাস্তি দেয়া হবে, বরং তিনি বলেছেন শীঘ্রই তোমাকে শাস্তি দেয়া হবে, শীঘ্রই তুমি এটা থেকে আর মুক্ত হতে পারবে না। অর্থাৎ তোমার জন্য এখনো সুযোগ রয়েছে, বদলে যাও। আয়াতটির আরেকটা অর্থ হল, হে কুরাইশরা, যদি আল্লাহ তোমাদেরকে কোরআনের মাধ্যমে আহ্বান না করতেন তাহলে অন্য কোন জিনিস তোমাদেরকে মূল্যবান সাব্যস্ত করত? আল্লাহ তোমাদেরকে এই কিতাবটি দিয়ে সম্মানিত করেছেন, আর সর্বোপরি আল্লাহ আপনাকে এবং আমাকে এই কোরআন দিয়ে সম্মানিত করেছেন। তারপরেও তোমরা এটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছো। তোমরা এই কিতাবের কোনো মূল্যায়ন করছো না, আল্লাহর এই বাণীকে মূল্যায়ন করছো না। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করো এবং আল্লাহ তার কথা বলার জন্য যে তোমাদেরকে বেছে নিয়েছেন তার গুরুত্ব অনুধাবন করো। আয়াতটির সর্বশেষ অর্থ, আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়া পছন্দ করেন না। আয়াতাংশটির ভাষাতাত্ত্বিক একটি অর্থ হল, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আগ্রহী নন, তার কোনো উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা নেই তোমাদেরকে শাস্তি দেওয়ার। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার যে অপরাধ তোমরা সংঘটিত করেছ তা এতই বড় যে এর জন্য শাস্তি দিতেই হবে। অন্য কথায় আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন যদিও তিনি চান না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো প্রাপ্তি নেই। আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি পাওয়ার আছে? আল্লাহ এখানে বলছেন, আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না, কিন্তু তোমাদের অপরাধগুলো অনেক বড়, আর শীঘ্রই এই শাস্তি স্থায়ী হয়ে যাবে। এই মুহূর্তে এগুলো অস্থায়ী, তোমরা এগুলো মুছে ফেলতে পারো। তাই এখনো ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আমাদেরকে এই সকল সুযোগ দেবার পর শুধুমাত্র তার কাছে ফিরে আসাই না, বরং তার নৈকট্য লাভের সুযোগ দেওয়ার পর সবশেষে তিনি বলছেন, কেন তোমরা শাস্তি পেতে চাও? আমি তো তোমাদেরকে শাস্তি দিতে চাই না, তোমরা শুধু ফিরে আসো। আল্লাহ সহজ করে দিন যাতে আমরা এই বিষয়গুলোকে হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে পারি, এবং তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রভাবে চারপাশের পথভ্রষ্ট মানুষদের এবং চারপাশের আল্লাহর অবাধ্য মানুষদের হৃদয়ও কোমল হয়ে যায় এবং তারাও আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। অসুস্থতা নির্মূল করে। দেহ যেমন রোগাক্রান্ত হয়, একইভাবে অন্তরও রোগাক্রান্ত হয়ে থাকে। এই সূরাটি অন্তরকে পরিষ্কার করে এবং রোগমুক্ত করে। আসাস শব্দটি সম্পর্কে আরেকটি খুব সুন্দর এবং চমৎকার মন্তব্য রয়েছে। কেন সাহাবীগণ এই সূরাকে সূরাতুল আসাস বলতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, أسست السماوات السبع والأرضون السبع على قل هو الله أحد। আসমান ও জমিন প্রতিষ্ঠিত হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ এর উপর, অর্থাৎ আল্লাহর একত্ববাদের উপর। আর ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসটির ব্যাখ্যা যেভাবে করা হয়েছে তা হলো, যতদিন এই পৃথিবীর বুকে এমন মানুষ থাকবে যারা তাওহীদ ঘোষণা করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা ততদিন আসমান এবং জমিনকে টিকিয়ে রাখবেন। মানুষ যখন শিরক করে এবং বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অথবা তারা আল্লাহ সম্পর্কে অনুচিত কথা বলে, এ ব্যাপারে আল্লাহর বাণীগুলোর দিকে লক্ষ্য করুন। تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال سبحان الله। আকাশ ফেটে পড়ার উপক্রম হয়, পৃথিবী বিদীর্ণ হওয়ার উপক্রম হয় এবং পাহাড়গুলো ধসে পড়ার উপক্রম হয় যখন মানুষ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। আপনারা যারা আলোচনাটি শুনছেন সকলকে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা ইখলাসের অধ্যয়ন শুরু করছি। সূরা ইখলাস কুরআনে সূরা লাহাবের ঠিক পরে অবস্থিত, যা আমরা গত পর্বে শেষ করেছি। সূরাটির ভূমিকায় কিছু কথা বলা প্রয়োজন। প্রথমত, এমনকি সূরাটির গঠনশৈলীও সূরাটিকে পূর্ববর্তী সূরার সাথে সম্পর্কযুক্ত করেছে, যাকে বলা হয় কুরআনের সাজা। এর দ্বারা আমি বোঝাতে চাচ্ছি সেই শব্দ যা দিয়ে আয়াতগুলো শেষ হয়েছে। ছন্দময় এক ধরনের অন্তমিল দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। অন্তমিলগুলো লক্ষ্য করছেন। সর্বশেষ আয়াতটি ছিল ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর এই সূরাতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো ছন্দের এই অন্তমিলটি গঠনশৈলীর দিক থেকেও অব্যাহত রয়েছে, আবার এই ক্রমবিন্যাস এবং ধারাবাহিকতাও বিদ্যমান রয়েছে। এছাড়াও বেশ কিছু বিষয় আছে যা এই সূরাটিকে পূর্ববর্তী সূরার সাথে সম্পর্কযুক্ত করেছে। পূর্ববর্তী সূরাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আগে যা বলেছিলেন তার ভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বিশেষভাবে ইসলামের শত্রুদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আপনারা জানেন, তিনি যখন কাফিরুনদের নিয়ে কথা বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তিনি রাসূলকে কাফেরদের উদ্দেশ্যে কথা বলতে বলেছিলেন। কিন্তু যখন আবু লাহাবের প্রসঙ্গ আসলো, রাসূলকে এর বাইরে রাখা হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলেননি আবু লাহাবকে বলার জন্য। তিনি বলেননি কুল তাব্বাত ইয়াদা আবি লাহাব। না, কারণ আবু লাহাবের ব্যবস্থা আল্লাহ নিজেই সরাসরি করবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃত অন্যায়ের বিচারের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে জেনেছি যে আবু লাহাব সেই ব্যক্তিদের একজন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় প্রচণ্ড দুশ্চিন্তা এবং মানসিক যন্ত্রণায় রাখত। আর তাকে এড়িয়ে যাওয়া সহজ নয়,
কারণ সে পাশের বাড়িতেই থাকত এবং প্রতিনিয়তই সে সমস্যা আর বিড়ম্বনা সৃষ্টি করত। তাই ব্যাপারটা এমন নয় যে যুদ্ধক্ষেত্রে আপনি কোনো দুষ্ট লোকের সম্মুখীন হলেন, তাকে নিয়ে আর ভাববার প্রয়োজন নেই, যতক্ষণ না পরবর্তী যুদ্ধক্ষেত্রে দেখা হয় ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। তো আবু লাহাবের ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়। কিন্তু আগের সূরায় আল্লাহ যেহেতু ব্যাপকভাবে এবং চূড়ান্তভাবে আবু লাহাবের সাথে বোঝাপড়া করেছেন, এখন রাসূলকে তার মনোযোগ ফিরানোর ইঙ্গিত দেওয়া হচ্ছে। আবু লাহাবকে নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই, কারণ সেই সমস্যার সমাধান আপনার দায়িত্ব নয়, আল্লাহ ইতিমধ্যেই এর সমাধান করেছেন। তাহলে আপনার কি নিয়ে চিন্তিত হওয়া উচিত? আপনার দুটি বিষয় নিয়ে চিন্তিত হওয়া উচিত। আপনার নিজের মাঝে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার চিন্তা এবং অন্যদেরকে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়ার চিন্তা। লক্ষ্যের উপর স্থির থাকুন এবং মূল উদ্দেশ্যের উপর মনোযোগ রাখুন, যা হলো মানুষকে শিক্ষা দেয়া, হু আল্লাহু আহাদ। তাই আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরায় বলেছেন, কুল হু আল্লাহু আহাদ। এটা সেই এজেন্ডায় ফিরে যাচ্ছে যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শুরু হয়েছিল। আরেকটি চিন্তা জাগ্রতকারী বিষয় যা আমরা বিস্তারিত আলোচনা করব যখন সূরা নাসে পৌঁছব ইনশাআল্লাহ। আমি আপনাদের এখনই এর কিছুটা ইঙ্গিত দিচ্ছি। আপনারা জানেন যে সূরা ফাতিহায়, কুরআনের ভূমিকায় ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এর দুটি অংশ রয়েছে। তিনি নিজেকে আল্লাহ হিসেবে পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর তারপর তিনি নিজেকে রাব্বিল আলামিন হিসেবে বর্ণনা করছেন। কুরআনের শেষের দিকে আমরা এই দুটি বিষয়ই দেখতে পাই। সূরা ইখলাস হলো এই প্রশ্নের উত্তর, আল্লাহ কে? এটি শুধুই আল্লাহ সম্পর্কে। আর রব সম্পর্কে রয়েছে দুটি সূরা, কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস। এই দুটি রব সম্পর্কিত। তাই সূরা ফাতিহার মাধ্যমে যার সূচনা হয়েছে, কুরআনের শেষেও চমৎকারভাবে তার সমাপ্তি ঘটেছে। তাই এখন রাসূলের মনোযোগ লা ইলাহা ইল্লাল্লাহর এই আহ্বানের দিকে নির্দেশিত করা হয়েছে। অন্য আরেকটি বিষয় আপনাদের মনে থাকার কথা, আমরা কয়েক পর্ব আগে এটি নিয়ে কথা বলেছিলাম। এই সূরাটির সাথে পূর্ববর্তী সূরার সম্পর্কের আরেকটি দিক হলো, আপনি যদি শেষ 7টি সূরার দিকে তাকান, সেগুলো সবই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কিত। ইযা জাআ নাসরুল্লাহ, এটা ছিল সিরাত সম্পর্কিত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ছিল সিরাত সম্পর্কিত। সূরা কুরাইশ ছিল সিরাত সম্পর্কিত। এই সূরাগুলোর প্রত্যেকটিরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে কোনো না কোনো সম্পর্ক ছিল, যা সূরা লাহাবের মাধ্যমে শেষ হয়েছে। সূরা লাহাব হল ঐতিহাসিক যাত্রাটির সমাপ্তি, বিজয় সুনিশ্চিত এবং আবু লাহাবের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হল। নবীজি এবং আল্লাহর নিকৃষ্টতম শত্রুকে ধ্বংস করা হল। এখন যখন কোনো সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে থাকে, মানুষ ভুলে যায় তারা কি নিয়ে লড়াই করছিল। নবীজি এবং কুরাইশদের মধ্যে যে সংঘাত চলছিল তা দীর্ঘ সময় ধরে চলছে। তাই একটি সংঘাতে যখন বিজয় নিশ্চিত হয়, এটা স্মরণে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি কি নিয়ে লড়াই শুরু করেছিলেন, সংঘাতের এজেন্ডা কি ছিল, এই যুদ্ধ শুরু করার কারণ কি ছিল। এটা জমির জন্য ছিল না, এটা ক্ষমতার জন্য ছিল না, এটা ভূখণ্ডের জন্য ছিল না। এর একমাত্র কারণ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শকে অব্যাহত রাখা এবং তার বাস্তবায়ন। আর তা হল তাওহীদ, ইখলাস, আন্তরিকতা। তাই আমরা সূরা ইখলাসে সেই এজেন্ডাতেই ফিরে এসেছি। তো অন্য আরেকটি বিষয়, এটি আরো সূক্ষ্ম বিষয় কিন্তু অনেক বেশি মনোযোগের দাবি রাখে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী কখনো কখনো তিনি নামাজ আদায়ের সময় দুটি সূরাকে পরপর 2 রাকাতে পাঠ করতেন। উদাহরণস্বরূপ, তিনি অনেক সময় সুন্নত নামাজে সূরা আলা এবং গাশিয়াকে পরপর 2 রাকাতে পাঠ করতেন। একইভাবে তিনি এমন দুটি সূরা নিতেন যা পাশাপাশি অবস্থিত, যেমন ফালাক এবং নাস। তিনি এই সূরাগুলোর একটি 1 রাকাতে, অন্যটি পরবর্তী রাকাতে তিলাওয়াত করতেন। এবং সাধারণত তিনি যেই সূরাগুলিকে জোড়াবদ্ধভাবে পড়তেন, কোরআনেও আপনি সেগুলোকে জোড়াবদ্ধ অবস্থায় পাবেন। আপনি কোরআনে সেগুলোকে পাশাপাশি পাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নামাজে সেগুলো পরপর তিলাওয়াত করতে দেখবেন। এটা যুক্তিসঙ্গত। তিনি নামাজে সেগুলো জোড়াবদ্ধ করেছেন, কারণ আল্লাহ কোরআনেও সেগুলোকে জোড়াবদ্ধ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অনন্য সুন্নত রয়েছে, যেটি প্রায় প্রতি 2 রাকাত সুন্নত নামাজের ক্ষেত্রেই কোরআনের সবচেয়ে পুনরাবৃত্ত তেলাওয়াত। প্রতিটি ফরজ নামাজের সাথে 2 রাকাত সুন্নত, এমনকি কাবাঘর তাওয়াফের জন্য 2 রাকাত সুন্নতের ক্ষেত্রেও। যখন আপনি উমরাহ অথবা হজ করেন, যখন প্রথমবার কাবাঘরে যান, আপনি যে 2 রাকাত নামাজ পড়েন, সেক্ষেত্রে নবীজি সূরা কাফিরুন এবং সূরা ইখলাস তেলাওয়াত করতেন। প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। তাই এটি একটি অনন্য সুন্নত, কারণ এই সুন্নত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সূরা তেলাওয়াত করেছেন, কয়েকটি সূরা বাদ দিচ্ছেন, আর তারপর অন্য একটি সূরায় যাচ্ছেন। সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পাশাপাশি অবস্থিত না, তারা পৃথক। কাফিরুনের পরে এসেছে ইজা জাআ নাসরুল্লাহ, তারপর এসেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আর তারপর আপনি পাবেন সূরা ইখলাস। তাই সূরা কাফিরুন এবং সূরা ইখলাসের মধ্যে অনন্য একটি সংযোগ রয়েছে, যা নবীজি নিজেই তার নামাজে প্রতিষ্ঠিত করেছেন এবং এটি মনোযোগের দাবি রাখে।
আর এটা লক্ষণীয় বিষয় যে সাহিত্যিক দৃষ্টিকোণ থেকেও এই সম্পর্কটি অত্যন্ত স্পষ্ট হয়ে ফুটে ওঠে। আমি সেই সম্পর্কটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সূরার মূল আলোচনা যাবার আগেই। লক্ষ্য করুন, যখন আমরা সূরা কাফিরুন নিয়ে আলোচনা করি, সূরা কাফিরুনের শেষে এটা স্পষ্ট হয়ে গেল যে নবীজির ধর্মটা স্বতন্ত্র এবং তা কখনোই কাফেরদের ধর্মের সাথে গুলিয়ে ফেলা উচিত নয়। এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, যদিও তারা একই ঘরে, কাবা ঘরে ইবাদত করছে। যখন তারা আল্লাহকে ডাকে, ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, এমনকি মুশরিকরাও কি বলবে? তারা বলবে আল্লাহ। নবীজি আল্লাহর দিকে ডাকছেন, এমনকি মুশরিকরাও আল্লাহকে ডাকছে। তাই মনে হতে পারে হ্যাঁ, উভয়ের তো অনেক মিল রয়েছে, কিন্তু সূরা কাফিরুন পরিষ্কার করে দিয়েছে না না না, এই দুটি সম্পূর্ণ ভিন্ন দুই ধর্ম। তোমরা কাফের, আর তোমরা যাদের ইবাদত ও দাসত্বে লিপ্ত, আমি নিশ্চিতভাবেই তাদের ইবাদত ও দাসত্বে লিপ্ত নই। এই পার্থক্যটি সূরা কাফিরুনে তুলে ধরা হয়েছে এবং ইদা যা নাসরুল্লাহতে আরও ব্যাখ্যা করা হয়েছে। এটাই সেই ধর্ম যা জয়ী হবে। এবং কোন ধর্মটি পরাজিত হবে? আবু লাহাবের ধর্ম, তাব্বাত ইয়াদা আবি লাহাব। অন্য কথায় সূরা কাফিরুনের অবস্থান কেন্দ্রে। যদি আপনি সম্পূর্ণ বিষয়টিকে একটি পিরামিড হিসেবে কল্পনা করেন, পিরামিডের শীর্ষে আছে সূরা কাফিরুন, আর এর দুই পাশ হল ইদা যা নাসরুল্লাহ এবং তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো পরবর্তী সূরা দুটি হল সূরা কাফিরুনের সেই কেন্দ্রীয় আলোচনার ধারাবাহিকতা বা ফলাফল। এখন এই একই বিষয় সূরা ইখলাসের ক্ষেত্রেও প্রযোজ্য। সূরা ইখলাসের বিষয়বস্তু হল একত্ববাদ। এখন কি সেই দুই ধরনের আক্রমণ যা একজন ব্যক্তির একত্ববাদকে কলুষিত করতে পারে? এগুলো হলো বাইরে থেকে এবং ভেতর থেকে আসা অশুভ প্রভাব। কোথায় এগুলোর উল্লেখ করা হয়েছে? কেন্দ্রীয় অবস্থানে রয়েছে সূরা ইখলাস, তারপর রয়েছে সূরা ফালাক এবং সূরা নাস। তো এখানেও একটি কেন্দ্রীয় সূরা এবং দুটি সংশ্লিষ্ট সূরা রয়েছে। ঠিক একইভাবে আগের সূরা তিনটিও সম্পর্কযুক্ত ছিল। এখন যদি উভয় কেন্দ্রীয় সূরা দুটির দিকে লক্ষ্য করেন, আপনি অন্য কিছু পাবেন। লক্ষ্য করুন, সূরা কাফিরুনে আল্লাহ শব্দটি উল্লেখ করা হয়নি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোন শব্দটির উল্লেখ নেই? আল্লাহ শব্দটির কোনো উল্লেখ নেই। এমনকি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যার ইবাদত করি, তিনি শুধু বলেছেন মা আ'বুদু। তিনি আল্লাহ শব্দটি উল্লেখ করছেন না। ওয়ালা আনতুম আ'বিদুনা আল্লাহ, না, তিনি আল্লাহ শব্দটি বলছেন না। তিনি শুধু বলছেন মা আ'বুদু, তাই না? ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, তিনি আল্লাহ শব্দটির উল্লেখ করেননি। তাই সূরা কাফিরুন যা করে, এটি একটি প্রশ্ন তৈরি করে। তিনি বারবার বলেছেন মা আ'বুদু মা আ'বুদু। সূরা কাফিরুনে এটি দুইবার এসেছে। কি চমৎকার সেই সত্তা যার ইবাদত আমি করি, তিনি তাকে নাম ধরে উল্লেখ করেননি। এক্ষেত্রে কোন প্রশ্নটি তৈরি হচ্ছে? তাহলে তিনি কে যার ইবাদত আপনি করেন? এই প্রশ্নটি তৈরি হচ্ছে। আর এই প্রশ্নের উত্তর কোথায় দেওয়া হয়েছে? সূরা কাফিরুনে যখন এই প্রশ্নটি তৈরি হয়েছে, কোথায় এর বিশদ উত্তর দেওয়া হয়েছে? সূরা ইখলাসে। তাই এই সূরা দুটিও আসলে খুব চমৎকারভাবে একে অপরের সাথে সংযুক্ত। অন্য যে বিষয়টি তাদেরকে যুক্ত করে তা অত্যন্ত স্পষ্ট। কাফিরুন শুরু হয়েছে কুল দিয়ে, আর কয়েকটি সূরা পরেই ইখলাসও শুরু হয়েছে কুল দিয়েই। দুটি সূরাই একইভাবে শুরু হয়েছে। আর সাহাবীগণ যেই সূরাগুলোকে বেশি ভালোবাসতেন এবং বারবার তিলাওয়াত করতেন, সেগুলোকে তারা অনেকগুলো ডাকনাম বা উপাধি প্রদান করতেন। সূরা ইখলাসেরও 20টির বেশি উপাধি রয়েছে। আর সেই নামগুলোর একটি হলো المقشقش, একটি অদ্ভুত আরবি শব্দ, কিন্তু তারা সূরাটিকে এই নামেই ডাকতেন, মুকশকিশ, অর্থ যা রোগব্যাধি দূর করে দেয়। উদাহরণস্বরূপ আরবরা বলতো تقشيش المريض, যার অর্থ হলো এমন রোগী যার রোগ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, রোগের কোনো চিহ্নই আর বাকি নেই। সূরা ইখলাসকে তারা ঠিক এই নামে ডাকতেন। কেন? কারণ এটি শিরকের মতো রোগকে দূর করে দেয়। প্রসঙ্গত সূরা কাফিরুনকেও ঠিক একই উপনাম দেওয়া হয়েছিল, কারণ সাহাবীগণ সূরা ইখলাসের কথা ভাবলে যা চিন্তা করতেন, সূরা কাফিরুনের কথা ভাবলেও ঠিক একই চিন্তা করতেন। কেন? কারণ এই দুটি সূরাই শিরক অস্বীকার করার ব্যাপারে কথা বলছে। উভয় সূরাই শিরকের বিরুদ্ধে, একটি হ্যাঁ বোধক দৃষ্টিকোণ থেকে, অন্যটি না বোধক দৃষ্টিকোণ থেকে। সূরা কাফিরুনও আল্লাহর একত্ববাদ সম্পর্কেই কথা বলছে। লা আ'বুদু মা তা'বুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটিও মূলত একত্ববাদ সম্পর্কিত। তাই এই বিষয়টিও চমৎকারভাবে এই সূরা দুটিকে সম্পর্কযুক্ত করে। এখন এই উপনামগুলোর মধ্যে আমরা 20টি উপনামের সবগুলো নিব না, কিন্তু সাহাবীদের দেয়া চমৎকার এই উপনামগুলোর অন্তত কয়েকটি আমরা উপলব্ধি করার চেষ্টা করব। এর একটি উপনাম হলো سورة التفريد। ফার্দ অর্থ স্বতন্ত্র বা একক। এটি সেই সূরা যা নিশ্চিত করে যে আল্লাহকে সর্বদা কেবল একক হিসেবেই বুঝতে হবে এবং কখনোই এর বেশি কিছু ভাবা যাবে না। এরপর سورة التجريد, যা আল্লাহর ধারণা থেকে সমস্ত মিথ্যা ধারণাকে ছেটে ফেলে, এক নিমিষেই আল্লাহ সম্পর্কে সব ভুল ধারণা এবং অপতথ্য দূর করে দেয়। তাই এর নাম সূরাতুত তাজরিদ। সাহাবীগণ এটিকে আরেকটি নামে ডাকতেন। নামটি অনেক পরিচিত, আপনারা শুনলে বুঝতে পারবেন। সূরাতুত তাওহীদ,
যেই সূরাটি একীভূত করে আল্লাহর গুণাবলীকে এক সত্তা একীভূত করে এবং আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে প্রকাশ করে। সূরাতুল মারিফাহ, অর্থাৎ আপনি যদি এই সূরাটি না জানেন তাহলে আপনি আসলে জানেন না আল্লাহকে। মারিফা অর্থ কাউকে জানা বা কারোর সাথে পরিচিত হওয়া। তাই এটি হলো সেই সূরা যার মাধ্যমে আল্লাহর সাথে পরিচিত হওয়া যায়। এটিকে সূরাতুস সামাদও বলা হয়। সূরাতুস সামাদ শব্দটি নিয়ে ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। কোরআনে এটিই একমাত্র স্থান যেখানে এই শব্দটি রয়েছে এবং তা আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে। এই মূল থেকে উদ্বুদ্ধ কোনো শব্দ, ক্রিয়া বা বিশেষ্যরূপে কোরআনের অন্যত্র আসেনি। কোরআনের অন্য কোথাও এটি ব্যবহৃত হয়নি। এটিই একমাত্র সূরা যার মধ্যে সমাদ শব্দটি রয়েছে। এর আরেকটি নাম হল سورة الأساس। সারমর্মযুক্ত সূরা। আসাস অর্থ মূল অংশ, কোনো কিছুর নির্যাস, অপরিহার্য বিষয়, সবচেয়ে মৌলিক প্রধান উপাদান। বলা হয়ে থাকে এটি হলো গোটা দিনের আসাস বা ভিত্তি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের মূল কথা। তারপর সেই নামটি যা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, المقشقشة। যা রোগ নির্মূল করে। মানুষ যখন এই কথা বলে তখন এরকম ঘটার উপক্রম হয়। তাই নবীজি বলছেন একমাত্র যে বিষয়টি সবকিছুকে টিকিয়ে রাখছে তা কি? কুল হুয়াল্লাহু আহাদ। কিয়ামতের নিদর্শনগুলোর দিকে লক্ষ্য করুন। কিয়ামত ঘটার আগে একটি বিষয় ঘটবে। যারাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যারাই মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, তাদের কি হবে? তারা আর থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারীরা বিলুপ্ত হয়ে যাবে কিয়ামত সংঘটিত হওয়ার আগেই। তাই এটি অত্যন্ত শক্তিশালী একটি ধারণা এবং অত্যন্ত শক্তিশালী একটি সূরা, এবং আমাদের এই দিনের উপলব্ধির কেন্দ্রবিন্দুতেই সূরাটি রয়েছে। শিরক সম্পর্কিত এরকম আলোচনা কোরআনে অন্যত্রও এসেছে। উদাহরণস্বরূপ, لو كان فيهما آلهة إلا الله لفسدتا। যদি আল্লাহ ছাড়া ইবাদত ও আনুগত্য করার মতো অন্য কেউ থাকত তবে আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত এবং তাদের মধ্যে সংঘাত দেখা দিত। একাধিক ঈশ্বরের ধারণা রয়েছে এমন অনেক ধর্ম রয়েছে। প্রসঙ্গত হিন্দু ধর্মে একাধিক ঈশ্বরের ধারণা রয়েছে। গ্রিক পুরাণে একাধিক ঈশ্বরের ধারণা ছিল, তাই না? যখন এরকম একাধিক ঈশ্বর থাকে, জানেন সেই ধর্মগুলোতে কি অন্তর্ভুক্ত থাকে? দেবতারা একে অপরের সাথে যুদ্ধ করছে, প্রেমের দেবতা যুদ্ধের দেবতার সাথে লড়ছে, পিতা দেবতা পুত্রের সাথে লড়ছে। আপনি এই ধরনের বর্ণনা সব সময় দেখতে পাবেন। আর এটিই স্বাভাবিক। যখন সমান ক্ষমতাধর দুটি জাতি থাকে, সমান ক্ষমতার দুইজন যোদ্ধা, সমান ক্ষমতার দুইজন ব্যবসায়ী, সমান ক্ষমতার দুটি দেশ, সেখানে কি ঘটবে? সংঘর্ষ, সংঘাত। তাই আল্লাহ বলছেন যদি একাধিক ইলাহ থাকত তাহলে আসমান ও জমিনে সংঘাত সৃষ্টি হতো। সুবহানাল্লাহ। এই সূরাটির অন্যতম সুন্দর নামটিও এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। একে বলা হয় সূরাত নূর, আলোকময় সূরা। আপনারা জানেন সূরা নূরে আল্লাহ বলেছেন الله نور السماوات والأرض। এখানে এই হাদিসে فهو المنور للسماوات والأرض। আল্লাহ এবং তার একত্ববাদ হলো তা যা আসমান ও জমিনকে আলোকিত করে, এবং এই সূরা এটি আপনার অন্তরকে আলোকিত করে। সবকিছুর জন্য একটি আলো রয়েছে, আর কোরআনের আলো হলো কুল হুয়াল্লাহু আহাদ, আর এটি আল্লাহ প্রদত্ত এক বিশাল উপহার। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা সম্পর্কে বলতেন সবকিছুর একটি চূড়া আছে, আর কোরআনের চূড়া হলো সূরা বাকারা। কিন্তু কোরআনের আলো কোনটি? তা হলো সূরা ইখলাস। জানেন কেন এটি একটি বিস্ময়কর উপহার? কারণ প্রত্যেক পুরুষ, নারী এবং শিশু সামান্য একটু প্রচেষ্টা চালালেই খুব অল্প পরিশ্রমে এই সূরাটি মুখস্থ করতে পারে। আর এই সূরাটির শক্তি অত্যন্ত প্রবল এবং এর শিক্ষাগুলো অত্যন্ত ব্যাপক। কিন্তু এটি মুখস্থ করতে 20 মিনিট সময় প্রয়োজন, এবং এটি বারবার পড়তে খুব কম পরিশ্রমের প্রয়োজন হয়। আমি এখনো সূরাটির ঐতিহাসিক প্রেক্ষাপটে যাইনি, যা আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আর তারপর আমরা দেখব সাহাবীগণ কিভাবে সূরাটিকে ভালোবেসেছেন, এই সূরার প্রেমে তারা কতটা মগ্ন ছিলেন, তারা সম্পূর্ণ কোরআনকেই ভালোবাসতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের এই সূরাটির সাথে একটি বিশেষ সম্পর্ক ছিল। প্রাচীন তাফসীরকারকদের মধ্যে সূরাটি নাজিলের প্রেক্ষাপট নিয়ে একটা বিতর্ক রয়েছে। অধিকাংশ আলেমগণই একে মাক্কি বলেছেন, কিন্তু কিছু স্বনামধন্য আলেম এমন অনেক 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 বর্ণনাও দিয়েছেন যাতে এটিকে মাদানী সূরা বলেও মনে হয়। কেন একে মাক্কি বলা হয়? কারণ আমরা আগেই জেনেছি সৃষ্টিকর্তার সাথে মুশরিকরা কোন নামটি ব্যবহার করত। যদিও তারা শিরক করত, সৃষ্টিকর্তাকে তারা কি নামে ডাকত? আল্লাহ নামেই ডাকত। আর কোরআনেও আল্লাহ নিজের জন্য সেই একই নাম ব্যবহার করেছেন। কিন্তু মুশরিকরা যখন আল্লাহর কথা ভাবত, তারা এমন সব ধারণাকে তার সাথে জুড়ে দিত যা যথোপযুক্ত নয়। আল্লাহ চান না তোমরা তার সম্পর্কে এরকম চিন্তা করো। তাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বর্ণনা দিতেন এবং তার সম্পর্কে কথা বলতেন, তারা বলতো আমরা তোমার কথা বুঝতে পারছি না, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। তাই তারা বলতো صف لنا ربك। তোমার রবের গুণাবলী বর্ণনা করো, আমাদের কাছে তার গুণাবলী বর্ণনা করো। তোমার এই রবকে আমাদেরকে কিছু বর্ণনা দাও। أم من ذهب أم من فضة। তিনি কি সোনার তৈরি? তিনি কি রূপার তৈরি? কেন তারা এরকম কথা বলতো? কারণ এগুলো তাদের কাছে মূল্যবান, তাই না? আর তাদের দেবতাদেরকে এই ধরনের মূল্যবান ধাতু এবং মার্বেল পাথর দিয়ে তৈরি করা হতো। তাই তারা বলতো
আমাদেরকে সৃষ্টিকর্তার কিছু গুণাগুণ বলো। তারা মূলত শারীরিক বৈশিষ্ট্যের অনুসন্ধান করত। তারপর তারা বলতো আনসিবহু, কারণ আরবদের জন্য বংশ পরিচয় খুবই গুরুত্বপূর্ণ, তাই তারা বলতো তার বংশ পরিচয় কি। একটি বর্ণনা অনুযায়ী এক মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিল, আচ্ছা, আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন, ফামান খালাকাল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? নবীজি রাগান্বিত হলেন, তিনি অসন্তুষ্ট হলেন। হাদিসে এসেছে জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে শান্ত করলেন এবং তাকে এই সূরাটি প্রদান করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। অনুরূপ আরেকটি বর্ণনায় একজন ইহুদির উল্লেখ রয়েছে। নবীজির জীবনের মাদানী যুগে ইহুদি সম্প্রদায়ের একজনের উল্লেখ রয়েছে। এ কারণেই কেউ কেউ এটিকে মাদানী বলেছেন। অন্যরা বলেছেন এই সিফলানা রব্বাক, তোমার রবের গুণাবলী বলো, আমাদের কাছে তার বর্ণনা দাও। এই বর্ণনাগুলো মাক্কি যুগের। তাহলে কিভাবে আমরা উভয়টিকে মেলাবো? কিছু আলেম উভয়টিকে মেলানোর চেষ্টা করেছেন এই বলে যে সম্ভবত এটি দুবার নাজিল হয়েছিল, যা অবশ্য অধিকাংশ আলেমদের কাছে গ্রহণযোগ্য হয়নি। অধিকাংশ আলেম এই মত গ্রহণ করেছেন যে এই দুটি বর্ণনাই সঠিক এবং বিশুদ্ধ। আর এগুলো বোঝার উপায় হলো, কখনো কখনো নবীজি একটি সূরা তেলাওয়াত করতেন, আর এটি এমন একটি সূরা যা মক্কার সাহাবীগণ অনেকবার শুনেছেন। কিন্তু যখন তিনি মদিনায় গিয়েছেন, এরকম হওয়া সম্ভব যে সেখানকার সকল সাহাবীগণ সম্পূর্ণ কোরআন তখনও শুনেননি। তাই যখন তারা সেই একই সূরাটিকে কোনো প্রশ্নের উত্তর হিসেবে ব্যবহৃত হতে শুনেছেন, তারা ভেবেছেন যে সেই সূরাটি ঠিক সেই সময় নাজিল হয়েছে। এই সূরাটির ক্ষেত্রেও সম্ভবত একই বিষয় ঘটেছিল। এই সূরাটি এই প্রশ্নের উত্তর দেয়, ঠিক যেমন এটি আগের একটি প্রশ্নের উত্তর দিয়েছিল। একই রকম অবস্থা একটি বিখ্যাত বর্ণনাতেও পাওয়া যায়। আপনারা সূরা আলে ইমরানের এই আয়াতটির কথা জানেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র, আর তার আগেও বহু রাসূল গত হয়েছেন। এই আয়াতটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। তিনি বললেন, যে বলবে রাসূল মারা গেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি তিলাওয়াত করলেন, মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার আগেও বহু রাসূল গত হয়েছেন। আফা ইম্মাতা, যদি তিনি মারা যান, আও কুতিলা, অথবা নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি উল্টো পায়ে পেছনে ফিরে যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটি শুনলেন, জানেন তিনি কি বলেছিলেন? মনে হলো যেন আমি আয়াতটি প্রথমবার শুনলাম। মনে হলো এই সূরাটি এখনই নাজিল হলো, মাত্রই অবতীর্ণ হলো, যদিও সূরাটি আগেই নাজিল হয়েছিল। এটি সেই মুহূর্তে তার সমস্যার সমাধান দিয়েছিল। এভাবেই আমরা মাক্কি এবং মাদানী বর্ণনাগুলো নিয়ে মতপার্থক্যের সমাধান খুঁজতে পারি। এবার এই সূরার প্রতি সাহাবীদের ভালোবাসার প্রসঙ্গে আসা যাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, أن رسول الله صلى الله عليه وسلم بعث رجلا على سرية فكان يقرأ لأصحابه في صلاتهم فيختم بقل هو الله أحد فلما رجعوا। ঘটনা হলো, নবীজি কিছু সাহাবীকে একটি সামরিক অভিযানে পাঠিয়েছেন, আর তাদের নেতৃত্বে থাকা সাহাবী প্রতি নামাজে ইমামতি করার সময় কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু রুকুতে যাওয়ার আগে সূরা ইখলাস পাঠ করতেন প্রতি রাকাতেই। অন্য সাহাবীগণ তখন কিছু বলেননি, কারণ সেই সাহাবীটি ছিলেন দলের নেতা। কিন্তু ফিরে এসে তারা নবীজিকে ঘটনাটি জানালেন। তারা বিষয়টি নবীজিকে জানালেন। নবীজি বললেন, তাকে জিজ্ঞেস করো কেন সে এমনটা করেছে, কি কারণে সে এমনটা করেছে। অতঃপর তারা তাকে জিজ্ঞেস করলেন এবং তিনি বললেন যে কারণ এই সূরাটি হলো আর রহমান বা পরম করুণাময়ের গুণাবলী বর্ণনা, তাই আমি প্রতি রাকাতে এটি তিলাওয়াত করতে ভালোবাসি। আমি কিছুতেই এই অভ্যাস ছাড়তে পারবো না, আমি এই সূরাটি পড়তে ভালোবাসি। তখন নবীজি বললেন, তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন, স্বয়ং আল্লাহই তাকে ভালোবাসেন। তো তিনি সূরা ইখলাস ভালোবাসতেন, আর সূরা ইখলাসকে ভালোবাসার কেবল একটি অর্থই হতে পারে, এর অর্থ শুধুই আল্লাহকে ভালোবাসা, তাই না? প্রখ্যাত তাফসীরবিদ ইমাম শাওকানি এ বিষয়ে মন্তব্য করেছেন, সূরা কাউসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেরকম ভালোবাসা ও শ্রদ্ধা দেখা যায়, সূরা ইখলাসে আল্লাহর প্রতিও ঠিক একই রকম ভালোবাসা পরিলক্ষিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা কোন সূরায় রয়েছে? সূরা কাউসারে। আর আল্লাহর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং একনিষ্ঠতা রয়েছে সূরা ইখলাসে। তাই যখন এই সাহাবী সূরা ইখলাস পড়তে ভালোবেসেছেন, সেটা কি প্রমাণ করে? আল্লাহর প্রতি ভালোবাসা। আর আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ আপনাকে ভালোবাসবেন। তাই নবীজি তাকে বললেন, তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন। তিনি প্রতি রাকাতের শেষে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণনা এসেছে, আনসারদের এক ব্যক্তি ছিলেন যিনি মসজিদে কুবায় নামাজের ইমামতি করতেন। আর যখনই তিনি কোনো রাকাত শুরু করতেন, সূরা ফাতিহা শেষ করার পর অন্য কোনো সূরা শুরু করার আগেই তিনি কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আগের সাহাবীটি সূরা ইখলাস তেলাওয়াত করতেন শেষে, আর ইনি আরও এক ধাপ এগিয়ে শুরুতে এটি পড়েছেন। সূরা ইখলাস শেষ করার পর এর সাথে অন্য আরেকটি সূরা পড়তেন, আর তিনি এটা প্রতি রাকাতেই করতেন। তখন অন্য সাহাবীগণ তার সাথে কথা বললেন এবং জিজ্ঞেস করলেন, কেন তুমি এমনটা করছো? আর আমরা দেখছি যে তুমি কখনো এটি করা বাদ দাও না। তুমি সূরা ইখলাস পড়ো আর তারপর অন্য সূরা তেলাওয়াত করো।
আমাদের মনে হয় না কাজটি সঠিক হচ্ছে, হয় তুমি শুধু এটাই পড়ো অথবা এটা বাদ দিয়ে অন্য কোনো সূরা পড়ো। তো তারা বললেন, হয় তুমি শুধু ইখলাস পড়ো, না হয় অন্য কিছু পড়ো, এভাবে একসাথে পড়া বন্ধ করো, আমাদের মনে হয় না কাজটি সঠিক হচ্ছে। তিনি বললেন, আমি এই অভ্যাস ত্যাগ করব না, যদি তোমরা চাও আমি ইমামতি করি তবে আমি এরকমটাই করে যাব। তিনি তাদের কথা বলে দিলেন, আর যদি তোমরা অপছন্দ করো তবে আমি তোমাদেরকে ত্যাগ করব, যদি এটা পছন্দ না করো তাহলে আমি আর নামাজি ইমামতি করব না। আর তারা এটাও জানতো যে তিনি ছিলেন নিঃসন্দেহে তাদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি ছিলেন তাদের মাঝে সবচেয়ে বেশি ধার্মিক, আর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ দিয়েছিলেন, তাই তারা চাইলেই তাকে এভাবে বাদ দিতে পারত না। আর তারা এটাও চাইতো না যে অন্য কেউ ইমামতি করুক। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, তারা তাকে বিষয়টি সম্পর্কে জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সঙ্গীরা যা বলছে তা করতে কিসে তোমাকে বাধা দিচ্ছে? এতে এতটা জটিলতার কি আছে? আর কেন তুমি প্রতিটি রাকাতে এই সূরার মাঝে আটকে আছো? ফাকালা ইন্নী উহিব্বুহা, তিনি বললেন, আমি এটিকে ভালোবাসি, কোনো সন্দেহ নেই আমি এই সূরাটি ভালোবাসি। এটুকুই ছিল তার ব্যাখ্যা। নবীজি বললেন, এটির প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি তাকে বললেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আর আমার মনে হয় এই বর্ণনাগুলো জানা জরুরি। সাহাবীগণ এই সূরাকে কতটা মর্যাদা এবং মূল্য দিতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদের এই ভালোবাসাকে মূল্যায়ন করতেন। এরপর এই বিখ্যাত হাদিসটি, আপনারা হয়তো এটি আগেও শুনেছেন, না শুনলেও নিশ্চয়ই এর শিক্ষা বা বার্তাটি আপনাদের জানা আছে। আবু দারদা থেকে বর্ণিত, তোমাদের কারো পক্ষে কি এক রাতে পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়াকে খুব কঠিন মনে হয়? সাহাবীগণ বললেন, কোরআনের 3 ভাগের 1 ভাগ কিভাবে মাত্র এক রাতে পড়া সম্ভব? নবীজি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ হল সম্পূর্ণ কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটি সহিহ মুসলিমের হাদিস। তো নবীজি নিজেই এই সূরাটিকে কোরআনের 1/3 বলে উল্লেখ করেছেন। এই বিষয়ে অনেক ব্যাখ্যা রয়েছে, কেন এটি কোরআনের 3 ভাগের 1 ভাগ। মূল কথা হলো, কোরআনের 3 ভাগের 1 ভাগ জুড়ে আল্লাহর গুণাবলীর উল্লেখ রয়েছে। আল্লাহ কে? ইমানের দৃষ্টিকোণ থেকে এই দিনের আসল নির্যাসটা আসলে কি? সূরা ইখলাস হলো এরই সবচেয়ে পরিপূর্ণ একটি সারসংক্ষেপ। কোরআনে বর্ণিত একত্ববাদ সম্পর্কে আর যদি কিছু নাও জানেন, যদি সূরা ইখলাস জানেন, আপনি নিরাপদ, আপনি শিরকে লিপ্ত হবেন না। এটা এমন এক রত্ন যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শিরক থেকে বাঁচতে আপনাকে আকীদার উপর পিএইচডি করতে হবে না, আপনি শুধু সূরা ইখলাসটা ভালোভাবে বুঝে নিন। এটি এই উম্মার প্রতি আল্লাহর একটি উপহার, কোরআনের 1/3। এখন আপনারা জানেন এই সূরায় অনেক তাত্ত্বিক বিষয় রয়েছে, আর আমি সেগুলোর অনেক কিছুই বাদ দিয়ে যাব, কিন্তু আমি আপনাদের এমন একটা বিষয় বলতে চাই যা বেশ গুরুত্বপূর্ণ। আল্লাহ শব্দটি, আমরা এই শব্দটি নিয়ে আগে বিস্তারিত কোনো আলোচনা করিনি, যদিও এটা আগেও এসেছে, কিন্তু এই সূরাটির কেন্দ্রস্থলে রয়েছে এই শব্দটি কুল হুয়াল্লাহু। তাই আমাদের এটি নিয়ে কিছুটা আলোচনা করতেই হবে। আরবি ব্যাকরণে ইশতিকাক নামে একটি বিষয় রয়েছে। ইশতিকাক এর অর্থ একটি শব্দ অন্য আরেকটি শব্দের উপর ভিত্তি করে তৈরি। এটি অন্য কোনো শব্দ থেকে এসেছে, যেমন আপনারা আলিম শব্দটির সাথে পরিচিত, এটি হলো মুশতাক। এটা কোন শব্দ থেকে এসেছে? ইলম বা জ্ঞান। কোনো একটি শব্দ যেটি অন্য কোনো শব্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে, এর উৎপত্তি বা শিকড় অন্য কোথাও, এই ধরনের শব্দকেই বলা হয় মুশতাক। অর্থাৎ এটি একটি শব্দ, কিন্তু এর উৎপত্তি ঘটেছে অন্য কোনো শব্দ থেকে, এটি অন্য কোনো শব্দের উপর ভিত্তি করে সৃষ্ট। এক্ষেত্রে মূল শব্দটি পরিবর্তিত হয়ে কাছাকাছি অনেকগুলো শব্দ সৃষ্টি করে। এরপর এমন কিছু শব্দ আছে যেগুলো মৌলিক, আপনি সেগুলোর উৎস অন্য কোনো শব্দে খুঁজে পাবেন না। সেগুলো যেমন আছে ঠিক তেমনই, এগুলো হলো মৌলিক শব্দ। আর এগুলো হলো আসমা উল জামিদা, জামিদ। জামিদ অর্থ যার পেছনে আপনি উৎস খুঁজে পাবেন না, এটি অন্য কিছু থেকে তৈরি না, এটি যেমন ঠিক তেমনই। এটি একটি দেয়ালের সাথে একটি পাথরকে তুলনা করার মতো। দেয়াল তো ইট থেকে তৈরি হয়, কিন্তু একটা পাথর তো পাথরই, এটি পৃথক কোনো অংশ দিয়ে তৈরি নয়। তাই اسم جامد পৃথক কোনো অংশ দিয়ে তৈরি নয়, কিন্তু ইসমে মুশতাক পৃথক শব্দ দিয়ে তৈরি। আমি প্রাথমিক এই ধারণাটি দিচ্ছি কারণ ভাষাবিদ, ব্যাকরণবিদ আর সরফ বা শব্দতত্ত্বের পণ্ডিতদের মাঝে আল্লাহ শব্দের উৎপত্তি নিয়ে একটা মতভেদ রয়েছে। এটা কি মুশতাক? এটা কি অন্য শব্দ থেকে এসেছে, নাকি এটা জামিদ? এটা কি নিজেই স্বয়ংসম্পূর্ণ? আমাদের গ্রন্থগুলোতে এই দুটো মতই রয়েছে। দুটো মতই অনেক বড় মাপের চিন্তাবিদগণের থেকে বর্ণিত হয়েছে। তাই আমরা বলতে পারি না একটি ঠিক আর অন্যটি ভুল। আমি সেটা বলতে যাব না, আমার পক্ষে সম্ভব না। তবে বুদ্ধিবৃত্তিক সততার খাতিরে আমাকে বলতেই হবে কোন মতটির সাথে আমি বেশি একমত। কিন্তু তার মানে এই না যে আমি অন্য পক্ষকে সম্পূর্ণ অগ্রাহ্য করছি। তাই আমি আপনাদের সামনে দুই পক্ষের যুক্তি প্রমাণই পেশ করব। যে দলটি বলে এটা মুশতাক, অর্থাৎ এটি অন্য শব্দ থেকে এসেছে, তারা বলে যে আল্লাহ শব্দের মূল উৎস হল ইলাহ শব্দটি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। তাই ইলাহ শব্দটির শুরুতে যদি আল যোগ করেন তবে আল ইলাহ হয়ে যায় আল্লাহ, দুটি শব্দ একাকার হয়ে গিয়েছে, আর এভাবেই আল্লাহ শব্দটি তৈরি হয়েছে।
যারা বলে এর একটি মূল আছে, এটা তাদের মতামত। মূল অক্ষরগুলো হলো হামজা, লাম এবং হা, আর এটা থেকে দুটো ক্রিয়াপদ এসেছে أله يأله এবং أليه يأله। আক্ষরিকভাবেই আলাহা ইয়ালাহু অর্থ ইবাদত করা। তাই ইলাহ হলেন সেই সত্তা যিনি ইবাদত ও আনুগত্যের মূল কেন্দ্র। এটা হলো ইলাহ শব্দের একটা অর্থ। কিন্তু আলিহা আলাহা এর মতো জবর দিয়ে না, বরং আলিহা ক্রিয়াটি মূলত অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি এমন শিশুর জন্য ব্যবহৃত হয় যে মায়ের দুধের তৃষ্ণায় কাতর আর মায়ের কাছে যাবার জন্য মরিয়া হয়ে ছুটছে। আর এখান থেকে অর্থটি এসেছে যার কাছে মানুষ ব্যাকুল হয়ে ফিরে আসে। এর মূল শব্দটি হলো ইলাহা, এমন সত্তা যার দিকে মানুষ ব্যাকুল হয়ে ফিরে আসে। তাই ভাষাবিদগণ বলছেন এটাই ইলাহ শব্দের উৎস, যার ইবাদত করা হয়, যার আনুগত্য করা হয় এবং চরম অসহায় হয়ে মানুষ যার দিকে ফিরে আসে। তিনি ছাড়া ফেরার আর কোনো জায়গা নেই। এগুলোই হলো আল্লাহ শব্দটির উৎপত্তি। অন্য দলটি বলে না, এটা আল্লাহ শব্দের উৎপত্তি হতে পারে না। আল্লাহ শব্দটি আল্লাহর জন্য ব্যবহৃত সার্বজনীন শব্দ এবং এটি কেবল আরবি ভাষাতেই সীমাবদ্ধ নয়, এটি সব ভাষাতেই আল্লাহর জন্য ব্যবহৃত শব্দ। এটি আল্লাহর সেই মূল নাম যা তিনি সব ভাষায় সব রাসূলের কাছে নাজিল করেছেন। এই মতটিতে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি লক্ষণীয়, আর আগের মতটিতে ভাষাগত দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। কিন্তু এই দলটিও ভাষাগত প্রমাণ পেশ করেছে। আমি চাই আপনারা অন্তত এর কিছুটা জেনে রাখুন। যদি আল্লাহ শব্দটি ইলাহ শব্দ থেকে সৃষ্ট হয়, তাহলে এটা দুটো জিনিসের মিশ্রণ, আল ইলাহ, তাই না? এটা এই দুটো জিনিস। এখন আরবি ভাষায় যখন আপনি কাউকে ডাকেন, আপনি ইয়া শব্দ ব্যবহার করেন। যেমন আপনি বলেন ইয়া ওয়ালাদ, ইয়া রজুল, তাই না? যখন আপনি আল্লাহকে ডাকেন তখন কি বলেন? আপনি বলেন ইয়া আল্লাহ। আরবি ভাষায় কাউকে ডাকার ক্ষেত্রে আপনি কিন্তু আল ব্যবহার করতে পারবেন না। যেমন আমি বলতে পারবো না ইয়া আল ওয়ালাদ, এটা ভুল। আপনি শুধুমাত্র কিভাবে বলতে পারবেন? ইয়া ওয়ালাদ। উদাহরণস্বরূপ আপনি ইয়া আর রহিম বলতে পারবেন না। আল্লাহকে ডাকার সময়ও আপনি ইয়া আর রহিম বলতে পারবেন না। আপনাকে কি বলতে হবে? ইয়া রহিম। একইভাবে ইয়া কুদ্দুস, ইয়া সালাম। আপনি যদি ইয়া ব্যবহার করে আল্লাহকে ডাকেন তবে সেখানেও আল থাকতে পারবে না। এটি হলো আরবি ভাষার একটা নিয়ম। তাই যখন আমরা ইয়া আল্লাহ বলি, স্পষ্টতই আল তখনও সেখানে বর্তমান। আর যেহেতু এটা সেখানে রয়েছে, এর দ্বারা বোঝাচ্ছে এটা আসলে আলাদা কোনো আল নয়, এটা এই শব্দেরই অংশ। এটাই হলো সাধারণ কথাবার্তায়, মানুষের নিত্যদিনের কথাবার্তায় শপথ কিভাবে ব্যবহৃত হয়। প্রাচীন যুগে কিভাবে এটা ব্যবহৃত হতো? এটা ব্যবহৃত হয় যখন আপনি কিছু বলছেন কাউকে আর আপনার শ্রোতা আপনার কথা বিশ্বাস করছে না। ধরুন আপনি কাউকে বললেন আমি গতকাল অমুক জায়গায় ছিলাম, সে বিশ্বাস করল না। আপনি বললেন আমি শপথ করে বলছি আমি গতকাল ওখানে ছিলাম। আমরা তো এখনো ওইভাবে বলি, তাই না? প্রাচীন যুগে কোনো কিছু নিয়ে শপথ করা হতো, যেমন আমি আল্লাহর নামে শপথ করছি বা এরকম কিছু। মুশরিকরাও অন্য কিছুর উপর শপথ করত। তারা বাচ্চা, তার গোত্র, তার পরিবার নিয়ে সে শপথ করত, কিংবা তার স্বাস্থ্য, এরকম বিভিন্ন বিষয়ে শপথ তারা করত। অর্থাৎ এর মাধ্যমে সাক্ষ্য দেয়া হতো। এমনকি শপথ করতে হয়, এমনকি বর্তমান সমাজেও আমরা দেখি কোর্টে সাক্ষ্য দেওয়ার আগে শপথ করতে হয়। তাদেরকে আলাদাভাবে বলতে হয় যে তারা সত্য বলছে। এটা শপথের একটি দিক। শপথের আরেকটি দিক হলো এটা রাগের বহিঃপ্রকাশ। কারণ যিনি শপথ করছেন তাকে গুরুত্বের সাথে নেওয়া হয়নি বা তার প্রতি পুরোপুরি মনোযোগ দেওয়া হয়নি, তাই তারা শপথ করতে বাধ্য হয়। আমরা প্রায় বলে থাকি ভাই খোদার কসম তুমি এবার থামো। অনেকেই ভাবে বলে। কখন বলে? যখন অপর ব্যক্তিটি তাকে রাগিয়ে দেয়, অথবা দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলে একজন বলে যে খোদার কসম তুই যদি এটা না করিস আমি তোকে মেরে ফেলবো, বা যদি করিস। এটা সত্যি সত্যি হয় না, বরং এটা তার রাগের বহিঃপ্রকাশ। কুরআনেও মাঝে মাঝে রাগ বোঝাতে শপথ করা হয়েছে। অন্য জায়গাগুলোতে এর অর্থ হচ্ছে যে বর্ণনা দেয়া হয়েছে তার ব্যাপারে বেশিরভাগ মানুষ গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ কোরআনে যা বলছেন মানুষ তা হালকাভাবে নিচ্ছে। তাই এর প্রতি গুরুত্ব দেওয়ার জন্য, যাতে তারা বোঝে যে এটা খুবই বড় বিষয়, এজন্য আল্লাহ তাআলা শপথ করেছেন। তাহলে এটা গেল শপথের দ্বিতীয় কথা। বলে রাখি যে আমি যখন শপথ শব্দটি ব্যবহার করছি, আমি এখানে আধুনিক সময়ের শপথ বোঝাচ্ছি না। আধুনিক সময়ের শপথ দিয়ে অভদ্রতা বোঝায়, বাজে কথা বোঝায়। বরং আমি এখানে প্রাচীন ইংলিশের কথা বলছি। কোনো কিছুর ব্যাপারে প্রতিজ্ঞা করা। এরপরে কোরআনে ধারাবাহিকভাবে শপথের ব্যবহার সম্পর্কে আমরা জানব, যা আবশ্যিকভাবেই সূরার ভূমিকায় বা সূরাটিতে যে বিষয়ের আলোচনা করা হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ। এ সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম শপথটি হল আন-নাজিআত ওয়ান-নাজিআতি গরকা। আল্লাহ নাজিআ শব্দটি ব্যবহার করেন, আল্লাহ নাজিআ শব্দটি দিয়ে শপথ করেন, যেটা এসেছে নাজা থেকে, যার অর্থ কোনো কিছু তীব্রভাবে ঝাঁকুনি দেয়া, কোনো কিছু পূর্ণ শক্তি দিয়ে বের করে,
কোনো কিছু পূর্ণ শক্তি দিয়ে বের করে নেয়া। আর নাজিআত, আল্লাহ তাদের ব্যাপারে শপথ করেছেন যারা বের করে নেয়। গরকা, যারা ডুব দেয়। গরকা হচ্ছে মাফউল মুতলাক, ব্যাকরণগত ভাষায় একে বলা হয় মাফউল মুতলাক মিন গায়রি লাফজিহি, অর্থাৎ গরকা শব্দটি দিয়ে বের করে নিয়ে আসাকে জোর দেয়া হয়েছে, তবে ভিন্ন শব্দ ব্যবহার করে। নাজিআতি নাজআ না বলে বলা হয়েছে নাজিআতি গরকা। এখানে বুঝতে হবে আল্লাহ তাআলা কোনো কিছু নিয়ে শপথ করেন যা ভেতরে ঢুকে যায় এবং কিছু বের করে নিয়ে আসে যা ভিতরে ছিল। বেশিরভাগ মুফাসসিরগণ এগুলোর ব্যাপারে বলেছেন যে এগুলো হচ্ছে ফেরেশতা। বেশিরভাগের মত এটা, তারা এই একটি মন্তব্যই করেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে বাগুই বলেন যে ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করেছেন নাজিআত বা নাশিতাত ইত্যাদি এরকম যে সকল শপথের পরে আত রয়েছে এগুলোর সবই ফেরেশতা বুঝিয়েছে। এই মতটি মুফাসসিরগণের মধ্যে জনপ্রিয়। এর দ্বিতীয় মতটি হলো এগুলো হলো আন-নুজুম, এগুলো হলো তারকারাজি। এই মতটি উল্লেখযোগ্য, যেমন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ এখানে তারাদের ব্যাপারে বলেছেন, তারাগুলো আকাশে ডুব দেয় বা খসে পড়ে। আরবের মানুষেরা এমন কিছু দেখলে তারা এভাবেই বলতো, এটা আকাশ থেকে খসে পড়েছে, এটা আকাশ থেকে খসে পড়েছে। যাই হোক, এর তৃতীয় মতটি আমি বলছি। প্রথম দুইটির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মতটি হল ফেরেশতা সম্পর্কে। সম্ভবত আপনারা ইতিমধ্যে এটা শুনেছেন। তবে এর তৃতীয় মতটি বলে আমি এই তিনটির মধ্যকার সম্পর্ক তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। কোরআনের ব্যাপারে যে বিষয়টি আমাদের বুঝতে হবে তা হল কখনো কখনো কোরআনের ভাষা অনির্দিষ্ট কিছু বোঝায়। আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে বলেননি যে এগুলো নিশ্চিতভাবে ফেরেশতা। প্রথমে আমাদেরকে এই বিষয়টা উপলব্ধি করতে হবে। আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে বলেননি যে এগুলো ফেরেশতা। দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল যখন শুরুতেই মতামতে ভিন্নতা থাকে এতেই প্রমাণিত হয় যে বিষয়টি অনির্দিষ্ট। এটাই প্রমাণ করে যে এটা কোনো মুতলাক বিষয় নয়, এটা সার্বজনীন কোনো বিষয় নয়, এটাই সঠিক, বাকি সব কুফর। বিষয়টি কিন্তু এমন নয়। ইতিহাসে দেখা যায় যখন মতের ভিন্নতা থাকে এর পক্ষে কি কি দলিল আছে যার কারণে এটা অন্য মতের চেয়ে শক্তিশালী হলো, বা কি দলিল আছে যাতে বোঝা যায় এই মতটি অন্য মতের চেয়ে দুর্বল। সুতরাং এই মতগুলো থাকার পরেও পরবর্তী যুগের অনেক আলেমগণই এই মতগুলোর বিপক্ষে বলেছেন। তারা কোনটি জনপ্রিয় মত তা দেখেননি, বরং কোনটির দলিল শক্তিশালী তা দেখে মত দিয়েছেন। এখানে আমি আপনাদেরকে এমন একটা উদাহরণ দিচ্ছি। এরকম একটি উদাহরণ হলো নাজিয়াত শব্দটি দিয়ে বাতাস বোঝায়। নাজিয়াত শব্দটি দিয়ে বাতাস বোঝায়। কোরআনের বিভিন্ন জায়গায় শব্দের শেষে আলিফ তা থাকলে তা দিয়ে বোঝা যায় এটা দিয়ে বাতাস বোঝায়। এমনকি ভাষাগতভাবেও এটা প্রমাণিত। আল মুরসালাত ওয়াল মুরসালাতি ওয়ারফা আল জারিয়াত, এরকম অনেক উদাহরণ আছে যার ভাষা প্রেক্ষাপট থেকে বোঝা যায় এটা আসলে বাতাসকে নির্দেশ করছে। তাহলে আমরা একটি মত পেলাম বাতাস, কিন্তু সবচেয়ে জনপ্রিয় মত কি? এটা হচ্ছে ফেরেশতা। এখন আমাদের বের করতে হবে এই সব আলেমগণের মধ্যে কোন কোন বিষয়ের মতবিরোধ হয়েছে। ইসলাহি রাহমাহুল্লাহর মত হচ্ছে এটা বাতাস। তিনি কিসের ভিত্তিতে এমনটি বলছেন? তার প্রথম যুক্তি হচ্ছে নাজিয়াত শব্দটি হচ্ছে স্ত্রীবাচক বহুবচন, একে বলে জামউ মুয়ান্নাস সালিম। শেষে আলিফ তা থাকে বোঝায়, শেষে আলিফ তা থাকায় বোঝা যাচ্ছে এটি স্ত্রীবাচক বহুবচন। আর আল্লাহ তাআলা কোরআনে ফেরেশতাদেরকে স্ত্রীবাচক হওয়ার বিপরীত কথা বলেছেন। স্বয়ং কোরআনে আল্লাহ ফেরেশতাদের স্ত্রী হওয়ার বিপরীত কথা বলেছেন। যারা ফেরেশতাদের স্ত্রীবাচক হওয়ার কথা বলে তাদের ব্যাপারে এক জায়গায় বলেছেন, আরেকটি জায়গায় তিনি বলেন ওয়াত্তাখাযা মিন মালাইকাতি ইনাসা, তোমাদের প্রভু কি ফেরেশতাদেরকে কন্যা সন্তান হিসেবে গ্রহণ করেছেন? তাহলে এই ব্যাপারে কোরআনে সমালোচনা করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি তিনি বলেন, আল্লাহ যখন কোরআনে ফেরেশতাদের কথা বলছেন আমরা সব সময় দেখি তিনি জামউ মুযাক্কার সালিম দিয়ে বলেছেন। আমরা পাই মুনজালিন, মুসাউইমিন, মুরদাফিন, ইয়াদরিবুনা উজুহাহুম ও আদবারহুম ক্বালু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সকল শব্দই পুরুষবাচক শব্দ। যখনই আল্লাহ ফেরেশতাদের কথা বহুবচনে বলেছেন আমরা দেখেছি এগুলো সবই পুরুষবাচক। অন্য জায়গায় এমনকি যখন আল্লাহ তাআলা বলেন ক্বালাতিল মালাইকা, আপনারা যারা কিছুটা আরবি জানেন তারা জানবেন ক্বালাতি শব্দটি স্ত্রীবাচক। তাহলে এখানে এর অর্থ এটা নয় যে শব্দটি স্ত্রীবাচক, এর মানে এটা জামউ তাকসির। আরবিতে ভগ্ন বহুবচনের ক্ষেত্রে স্ত্রীবাচক একবচন ব্যবহৃত হয়। শুরুতে থাকলে এমনটি হয়, কিন্তু পরে থাকলে ক্বালাতিল মালাইকা শব্দটি উল্টে আমরা বলতে পারি আল মালাইকাতু কুলনা বা আল মালাইকাতু ক্বালু। এখানেও পুরুষবাচক শব্দ ব্যবহৃত হয়েছে। কোরআনে এভাবেই শব্দটি এসেছে। এটা একটা শাব্দিক যুক্তি। যেখানে কোরআনে বারবার পুরুষবাচক শব্দ ব্যবহৃত হয়েছে তাহলে স্ত্রীবাচক শব্দ ব্যবহৃত হলে এটা কিভাবে ফেরেশতা বোঝায়? এটা একটা যুক্তি। এই ব্যাপারে আরেকটা যুক্তি হলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে ফেরেশতারা শরীরে ডুব দিয়ে কিভাবে আত্মাকে বের করে নিয়ে আসে। গরকান, শরীরে ডুব দিয়ে। আপনি যদি আত্মা বের হওয়ার ব্যাপারে হাদিসে তাকান, আত্মা কোথা থেকে বের হয় আপনারা জানেন? কোথা থেকে বের হয়? আঙুল থেকে, পায়ের আঙুল থেকে। আর হাদিসে একে যেভাবে চিত্রিত করা হয়েছে তা হলো তারা শরীরে ঢুকে যায় এমন নয়, তারা আত্মাকে বের করে নিয়ে আসে।
তাই তিনি এ কারণে এটাকে একটি যুক্তি হিসাবে উপস্থাপন করেছেন। আরও একটা বিষয় হলো, এই ব্যাপারে অন্য কোথাও এতটা সুস্পষ্ট বর্ণিত হয়নি। তাহলে আমরা দুইটা মত পেলাম, একদিকে বেশিরভাগ আলেমের মতে এটা ফেরেশতা, আর বিপরীত মতটিও শক্তিশালী, হয়তো ফেরেশতা নয় অন্য কিছু। আমরা কিভাবে এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য করব? এটা আসলে কোরআনের বৈচিত্র্যতা ও পূর্ণাঙ্গতার ইঙ্গিত করে। আমাদেরকে সবার আগে বুঝতে হবে, মক্কি কোরআন কাদেরকে নাজিল করা হয়েছিল? এটা কাদের সাথে কথা বলছে? এটা এমন মানুষদের সাথে কথা বলছে যারা তখনও ঈমান আনেনি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বলা হয়েছে, যা ফেরেশতারা তার কাছে নিয়ে এসেছেন, কিন্তু বেশিরভাগ শ্রোতাই তখনও তাকে বিশ্বাস করে না। এবং যখন তারা এসব শুনবে, তারা তার কাছে এসে বলবে না, আমাদেরকে সূরা নাজিয়াতের তাফসীর বলুন। এর অর্থ আসলে কি? তারা এভাবে বলবে না। তারা এটা শুনেছে, এরপর হেঁটে চলে গেছে। শুনে তাদের যা মনে হয়েছে তারা তাই করছে। তাহলে মক্কি কোরআনকে বিশ্লেষণ করার একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো, যখন এই শব্দগুলো কোরআনে ব্যবহৃত হয়, তৎকালীন আরবের মুশরিকরা এটা কিভাবে নিয়েছিল, তারা এটাকে কিভাবে নিয়েছে, তারা এটাকে কিভাবে দেখছে। কোরআনের দাওয়াতের প্রক্রিয়া বুঝতে হলে এটা আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু অন্য মতগুলোকে খারিজ করছে না, কারণ হয়তো আমাদের মুসলিমদের জন্য এর একটা ধর্মীয় গুরুত্ব আছে, গভীর তাৎপর্য আছে, আর মুশরিকদের জন্য হয়তো এর কোনো অর্থই নেই, তবু এটি তাদের প্রতিও সম্পর্কিত। হয়তো মুশরিকরা ফেরেশতা নিয়ে কিছু ভাবেই না। কেউ যদি কোরআন শুনে বলে, এসব কি কথাবার্তা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা নিশ্চয়ই কেউ শুনতে চাইবে না। মুশরিকদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোরআন তাদেরকে সম্পর্কিত করেছে। এটা সরাসরি তাদের সাথে কথা বলছে। এটা মুশরিকদেরকে হতভম্ব করে দিয়েছে। এটা তাদের সাথে কথা বলেছে লিসানান আরাবিয়্যাম মুবিন, পরিষ্কার ও সুস্পষ্ট আরবি ভাষায়। তাহলে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে শেষ কথাটি হচ্ছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। তিনি জানেন এই পৃথিবীতে কি প্রবেশ করছে আর কি বের হচ্ছে। যখন কোনো মুশরিক এটা শুনে, সে কি মনে করে? সে মনে করে পৃথিবীতে বৃষ্টি পড়ছে আর মাটি থেকে গাছ বের হচ্ছে। তার কল্পনা এরকমই হয়ে থাকে। কিন্তু যখন কোনো ঈমানদার এটা শুনে, তখন তার চেয়েও বেশি ভাবনা তার মাথায় আসে, গভীর চিন্তা। সেই গভীর চিন্তাটি হলো, আমরা সবাই পৃথিবীতে এসেছি আর আমরা এখান থেকে চলেও যাব। তাহলে একই কথা ভিন্ন মানুষ ভিন্নভাবে নিচ্ছে। এটা কিন্তু কোনো সাংঘর্ষিক কথা নয়, এটা হচ্ছে ভিন্ন পর্যায়। একই কথা ভিন্ন পর্যায়ের মানুষ ভিন্নভাবে নিচ্ছে, ভিন্নভাবে মূল্যায়ন করছে। তাহলে ইসলাহি সহ অন্যদের যুক্তি হচ্ছে, এর মূল কথা হলো সম্ভবত মুশরিকরা একে এভাবেই নিয়েছে, তিনি একে বাতাস হিসেবেই নিয়েছেন। এরপর বাকি অংশগুলোকে তিনি মনে করেছেন, আমরা এর ব্যাখ্যা ফেরেশতা হিসেবেই নিচ্ছি এবং বেশিরভাগের মত হিসেবেই মনে করছি। যাই হোক, ওয়ান্নাজিআতি গরকা, অবশেষে আমরা এখানে দেখছি যেখানে আলেমরা মনে করছেন এটা আসলে বাতাস, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির তানজিউন নাস। কুরআনের ভাষায় আমাদের তানজিও করা হয়, উৎপাটিত করা হয়, টেনে বের করা হয়। রিহ এর জন্য এমন শব্দ ব্যবহৃত হয়েছে, বাতাসের জন্য একই শব্দ ব্যবহৃত হয়েছে। তিনি অতিরিক্তভাবে এই কথাটি উল্লেখ করেছেন। যাই হোক, যদি এর অর্থ বাতাস হয়, তাহলে এর অর্থ আল্লাহ হ্যারিকেন, টর্নেডো ইত্যাদির বাতাসকে বুঝিয়েছেন, যা গাছপালাকে সমূলে উৎপাটিত করে বা বিল্ডিংকে ভিত থেকে উৎপাটিত করে, যেন এটা গভীর থেকে সমূলে উপড়ে ফেলে। আবার যদি এর অর্থ ফেরেশতা হয়, তাহলে এর মানে ফেরেশতারা শরীরের গভীরে গিয়ে নির্দয়ভাবে আত্মাকে একেবারে উপড়ে ফেলে। এখানে কাফিরদের আত্মাকে বোঝাচ্ছে। ওয়ান্নাশিতাতি নাশতা, নাশত আরবি ভাষায় নাশত শব্দটির অর্থ কোনো প্রচেষ্টা ছাড়াই বেঁধে ফেলা, কোনো প্রচেষ্টা ছাড়াই বেঁধে ফেলা। অন্যভাবে বললে, ধরুন আপনার পশুকে একটি ঢিলে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, আপনি এতে হাত না দিলেও এটা নিজের মতো ঘুরে ফিরে একসময় নিজে নিজে বাধা পড়ে। আপনি এতে হাত না দিলেও এটা নিজের মতো ঘুরে ফিরে একসময় নিজে নিজেই বাধা পড়ে। নাশতা দিয়ে এমনই বোঝায়। তো এটাই হচ্ছে মাফউল মুতলাক, বাতাস বা ফেরেশতা। যাই হোক, ফেরেশতা হলে এটা হচ্ছে এমন ফেরেশতা যে কোনো ঝামেলা ছাড়াই শরীরে প্রবেশ করে শরীর থেকে আত্মাকে বের করে নিয়ে আসবে। খুবই সহজ, যেন কোনো ঢিল করে বাঁধা দড়ির মতো। তাই কোনো বাড়তি চেষ্টার দরকার নেই। আর যদি এটা দিয়ে বাতাস বোঝায়, তাহলে এটা হচ্ছে মৃদু বয়ে যাওয়া বাতাস, এমন বাতাস যা মানুষকে প্রশান্ত করে, শান্তি দেয়। যার গায়ে এটা লাগে সে তৃপ্ত হয়। তাহলে যদি বাতাস হয়, তাহলে দুটি ভিন্ন রকমের বাতাস হতে পারে। এমন বাতাস যা সবকিছু ধ্বংস করে দেয়, আর এমন বাতাস যা প্রশান্তি দেয়। মরুর বুকে যে বাতাস মানুষকে স্থির করে। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়াসাবিহাতি সাবহা। এর অর্থ যদি ফেরেশতা হয়, তাহলে এর অর্থ হবে, সাবহ শব্দের অর্থ হচ্ছে দ্রুত সাঁতার কাটা বা নির্বিঘ্নে সহজে সাঁতার কাটা। সাঁতার কাটতে গিয়ে অনেক সময় পানি ছিটে, সেটা খুব বেশি সহজ হয় না। সহজে সাঁতার কাটাই হলো সাব। তো সম্ভবত এখানে ফেরেশতাদের বোঝানো হয়েছে, যেভাবে তারা ভিতরে ঢুকে যায়, যেভাবে তারা শরীরের ভেতর ঢুকে যায়। কিছু আলেমগণ এমন মন্তব্য করেছেন যে তারা সাঁতারের মতো করে শরীরের ভেতরে ডুব দেয়, কোনো কষ্ট ছাড়াই।
এরপর তারা আত্মাকে খুঁজে বের করে নেয়। অন্য আলেমগণ বলেছেন না, যদি এর অর্থ বাতাস হয় তাহলে এগুলো হচ্ছে সেই মেঘের মতো যা বাতাসে ভেসে বেড়ায়, বাতাসের সাথে লেগে যেগুলো ভেসে বেড়ায়। এরপর ফাসসাবিকাতি সাবকা, সাবাক শব্দটির অর্থ হলো প্রতিযোগিতা। যখন একজন এসে অন্যজনকে ছাড়িয়ে যায়, এটাই হচ্ছে ফাসসাবিকাত। এখানে একটা ফা আছে, যারা শুরু থেকে ছিলেন আপনারা জানেন এর মানে এটা পূর্বে ওয়াসসাবিহাত শব্দের সাথে যুক্ত। তাহলে ওয়াসসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা এখানে যুক্ত। অন্যগুলো কিন্তু আলাদা, এমনকি বিপরীত। ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা, এটা দিয়ে পুরো আলাদা বাতাস বোঝায় বা আলাদা রকমের ফেরেশতার অবস্থা বোঝায়। এই এগুলো দিয়ে ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা দিয়ে পুরো আলাদা বাতাস বোঝায় বা আলাদা রকমের ফেরেশতার অবস্থা বোঝায়। তাই এগুলো ওয়াও দিয়ে আলাদা করা হয়েছে। কিন্তু আসসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা দুটি ক ও খ এর মতোই আলাদা। ক হচ্ছে ওয়াসসাবিহাতি সাবহা আর খ হচ্ছে ফাসসাবিকাতি সাবকা। যেন ফেরেশতারা প্রতিযোগিতা করছে, জীবন নেয়ার জন্য তারা প্রতিযোগিতা করছে। আরবরা দেখেছে যে কিছু মেঘ খুব দ্রুত চলে, এখানেও প্রতিযোগিতার মতো হয়। আরবরা যা দেখছে এটা তার সাথে সামঞ্জস্যপূর্ণ। এরপর আমরা দেখি ফাল মুদাব্বিরাতি আমরা, খুবই শক্তিশালী বক্তব্য। আর এটাকে দুইভাবেই বোঝা যায়, একটি হচ্ছে ফেরেশতা হলে, অপরটি হচ্ছে বাতাস হলে। প্রথমত আমরা তাদবির শব্দটি দেখি। মুদাব্বিরাত শব্দটি তাদবির থেকে ইসমে ফাইল। তাদবির শব্দটির অর্থ কোনো কিছু পরিকল্পনা করা, সংগঠিত করা, কিছু বাস্তবায়ন করা, পুরোপুরি বাস্তবায়ন করা। আর এটা এই সূরার অপর একটি শব্দের বিপরীত। আল্লাহ বলেন সুম্মা আদবারা ইয়াসআ, একই শব্দ কিন্তু গঠনগত পার্থক্য আছে, এজন্য অর্থও আলাদা হয়েছে। আগে আমরা এটা বুঝি যে তাদবির অর্থ হচ্ছে বৃহৎ পরিকল্পনা করা, বড় সংগঠন, পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা। তাহলে আল্লাহ এখানে আবারও ফা দিয়ে শপথ করেছেন, সাবিহাত, এরপর ফাসসাবিকাত, এটা নিয়ে তিনটি। এই তিনটি শব্দের মাধ্যমে আল্লাহর আদেশ অর্থাৎ আমরান বাস্তবায়িত হয়েছে। আমরান হচ্ছে আদেশ, এখানে মাফউল বিহি হিসেবে এসেছে। সুতরাং আল্লাহ তাদের নামে শপথ করছেন যারা আল্লাহর আদেশ বাস্তবায়ন করে সযত্নে এবং ঠিকঠাক ভাবে। যদি এখানে ফেরেশতাদেরকে বোঝানো হয় তাহলে সেই ফেরেশতাদের বোঝাচ্ছে যারা আল্লাহর বিভিন্ন আদেশ পালন করে থাকে, আর সেই আদেশ পালনে তারা সর্বোচ্চ যত্নশীল ও গোছানো হয়। যদি এটা দিয়ে বাতাস বুঝিয়ে থাকে, সূরা মুরসালাতে যেভাবে এসেছে ওয়ান্নাশিরাতি নাশরা ফালফারিকাতি ফারকা, এখানে আমরা পাই বাতাসেরা মেঘের বিভিন্ন দিকে বন্টন করে থাকে। মেঘেদেরকে বিভিন্ন দিকে বন্টন করে থাকে। মেঘেরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে। বাতাস কি বন্টন করে? বাতাস আর কি বন্টন করে? বাতাস ধুলো বালুকণাও বন্টন করে। আর বাতাস মেঘ বন্টন করলে কি হয়? মেঘের ঘর্ষণে বৃষ্টি হয়। এভাবে চিন্তা করলে আমরা দেখি বাতাসের কারণে এই পৃথিবীতে জীবনের অস্তিত্ব বিরাজমান। এই পৃথিবী টিকে থাকার জন্য প্রয়োজন গাছপালার অস্তিত্ব, আর গাছপালা বাঁচতে পারবে না যদি বালুকণা না থাকে যা বাতাসের মাধ্যমে পৌঁছে যায়। অপরদিকে আকাশ থেকে বৃষ্টি না পড়লে গাছপালা বাঁচতে পারবে না, এজন্য মেঘও বাতাসের মাধ্যমে পৌঁছে যায়। তাহলে আমরা দেখছি আল্লাহ এখানে সুপরিকল্পিতভাবেই কিছু জায়গায় মেঘ সরিয়ে দিয়েছেন যাতে তা শুকিয়ে যায়, আর তাতে দুর্ভিক্ষ লেগে মৃত্যুপুরীতে পরিণত হয়। কিছু জায়গায় হয়তো বন্যায় ভেসে যায়, আবার অন্য জায়গায় হয়তো সুশোভিত বাগান। এই সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনারই বাস্তবায়ন, আর এই সব কিছু বাতাসের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে ফাল মুদাব্বিরাতি আমরা এর একটা ব্যাখ্যা। আর এই সব কিছু বাতাসের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে ফাল মুদাব্বিরাতি আমরা এর আরেকটি ব্যাখ্যা। আমরা দেখি যে কোরআনে পরিকল্পনার জন্য আরো কিছু শব্দ আছে। এখানে আমরা পাই তাদবীর, মুদাব্বিরাত, এরপর আমরা কাইদ শব্দটিও পাই। যেমন আল্লাহ বলছেন ফা ইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। আমরা আরো পাই ওয়া কাযালিকা কিদনা লিইউসুফ। তাদবীর বা পরিকল্পনার সাথে কাইদ এর অর্থ পরিকল্পনা। এটার পার্থক্য কি? কাইদ দিয়ে আসলে কোনো গোপন পরিকল্পনা বোঝায়। কাইদের মূল বিষয়টি হলো গোপনীয়তা। সুতরাং এটা হচ্ছে পরিকল্পনা যা আপনি কাউকেই জানাতে চান না। কেউ জেনে গেলে সেই পরিকল্পনাটি ভেস্তে যাবে। যদি এটা জনসম্মুখে আসে তাহলে এর মূল উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। পরিকল্পনা বোঝাতে আরেকটি শব্দ হলো মকর। মকর দিয়ে এর মধ্যকার বিরোধ বোঝায়। এমন পরিকল্পনা যা কোনো শত্রুর বিরুদ্ধে করা হয়। যখন আল্লাহ এই শব্দটি ব্যবহার করেন, যেমন অমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তখন তিনি এটি কেবলমাত্র প্রতিশোধমূলক অর্থে বলেন। অর্থাৎ যখন আল্লাহ বলেন তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো পরিকল্পনা করছেন, এর মানে হলো প্রতিপক্ষ আগে আক্রমণ করেছে, তারাই আগে করেছে।
তাহলে প্রথমে মাকারু, এরপর অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এতে পার্থক্য আছে। আমরা সাধারণত আল্লাহকে শব্দটি ব্যবহার করতে দেখি না যতক্ষণ না প্রতিপক্ষ আগে কোনো ব্যবস্থা নেয়। এরপর আমরা আরেকটা শব্দ পাই হিলা, যেমন ওয়াল উইলদান লা ইয়াস্তাতিউনা হিলাতান। হিলা হচ্ছে এমন পরিকল্পনা যার মাধ্যমে বর্তমান সমাজে প্রচুর হিলা দেখা যায়। এটা হচ্ছে খুব চতুর পরিকল্পনা যার মাধ্যমে আইন ভঙ্গ না করেই কারো স্বার্থ হাসিল করা যায় বা কারো ক্ষতি কমিয়ে আনা যায় আইনকে পাশ কাটিয়ে, আইনের মারপ্যাচের মাধ্যমে। যেমন ট্যাক্সের সময়ে অ্যাকাউন্টেন্টরা খুবই ভালো হিলাহ করতে জানেন। কিছু আলেমগণ প্রাচীন সময়ের হিলাহ নিয়ে বলেছেন, যেমন কেউ কেউ জাকাতের সময় এলেই তাদের সমস্ত সম্পত্তি তার স্ত্রীকে উপহার হিসেবে দিয়ে দিত, এরপর সময় শেষ হয়ে গেলে সমস্ত সম্পদ আবার ফিরিয়ে নিত। তাহলে এটাই হচ্ছে আইনের মধ্যে থেকেও আইনকে পাশ কাটানো। তো এই ধরনের হিলাহ আগে করা হতো। যাই হোক, তো এগুলোই হলো আল্লাহ বর্ণিত বিভিন্ন ধরনের পরিকল্পনা। ফাল মুদাব্বিরাতি আমরা, বিশেষভাবে এই আয়াতটিতে যার অর্থ পরিকল্পনা, বাস্তবায়ন, সংগঠন, পরিশ্রম, অর্থাৎ কোনো কাজ করার আগে ভাবা। আসলে এই শব্দটি এসেছে দুবুর থেকে, কোনো কাজ থেকে পেছনে আসা, ভালোভাবে চিন্তা করা, তারপর সেই কাজে মনোযোগী হওয়া। এটাই হচ্ছে তাদবীর শব্দের ব্যাখ্যা। যাই হোক, এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা কিছু বিষয়ের উপর শপথ করেছেন। ওয়ান্নাজিআতি গরকা, তাদের প্রতি যারা গভীরে ডুব দিয়ে টেনে বের করে। ওয়ান্নাশিতাতি নাশতা, যারা খুব সহজেই বের করে আনে, যেন ঢিল দিয়ে বাঁধা দড়ির মতো। এরপর ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা, যারা সাঁতার কাটে বা ভেসে বেড়ায় কোনো ঝামেলা ছাড়াই, কষ্ট ছাড়াই, যারা একে অপরের সাথে নিরন্তর প্রতিযোগিতা করে এই বৃহৎ পরিকল্পনাকে বাস্তবায়ন করে। এই সব শপথের পর আল্লাহ আযজা ওয়া জাল্লা ভিন্ন একটি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন। আমরা আগেও জেনেছি কোরআনের কোনো বিষয়, কোরআনের কোনো প্যারাগ্রাফ ছড়ার ছন্দে অসাধারণভাবে সুবিন্যস্ত। তাহলে এখানে প্রথম এই সকল শপথগুলো হচ্ছে ছড়ার ছন্দ। এটা পড়লেই আপনি ধরতে পারবেন। ওয়ান্নাজিআতি গরকা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা, এটা পড়লেই আপনি ধরতে পারবেন। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। এখন আপনি যদি এর পরের আয়াতগুলো পড়েন, সেখানেও আপনি এমন একটা ছন্দ শুনতে পাবেন। আপনাকে তাফসীর পড়তে হবে না, আপনি ধরতে পারবেন। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। ধরতে পারছেন? কারণ এগুলো ছন্দবদ্ধ, ধ্বনিগতভাবে এগুলো ছন্দবদ্ধ। সুবহানাল্লাহ। এবার আমরা পরের অংশে যাই। তবে পরের অংশে যাওয়ার আগে বুঝুন, যখন কোনো শপথ করা হয়, আপনি ধরুন একটি শপথ করে কিছু বলতে চান, মানে আমি অমুকের নামে শপথ করছি, আমি এটা করব। এই আমি এটা করব অংশটি এখানে আমি কিসের শপথ করছি, আমি আসলে কি করব, এটা হচ্ছে হাজাফ, এটাই হচ্ছে মাহজুফ। এটা এখানে বলা নেই এজন্য যে এই সূরাটি কয়েকটি সূরার একটি সিরিজের অংশ, এখানে এটি বর্ণিত হয়েছে। এজন্য আমাদেরকে সেই সূরাগুলোতেও চোখ রাখতে হবে যেই সূরাগুলো এই সূরার সাথে সম্পর্কিত। যেমন ধরুন আমরা পাই ওয়াল মুরসালাতি গুরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা উযরান ওয়া নুযরা জওয়াব আল কসম ইন্নামা তুআদুনা লা ওয়াকি'। এই সকল শপথ কি বক্তব্যের জন্য করা হয়েছে? কোনো সন্দেহ নেই, তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে। তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা ঘটবেই। আমরা বুঝতে পারছি যে এই শপথের পরে কি আসবে, মূল বক্তব্য। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে বলেননি। এর তাৎপর্য আছে। এর তাৎপর্য কি? এর একটি তাৎপর্য হলো, এর কারণে আপনি কোরআনের অন্য সূরাগুলো দেখতে বাধ্য হবেন। আল কুরআন ফাসলুন বা'দুহু বা'দা। এর আরেকটি মাহাত্ম্য হলো, যিনি এই শপথ শুনেন তিনি ভাববেন এই শপথগুলো আসলে কিসের জন্য করা হয়েছে, এর মূল বক্তব্য কি, এরপরে কি আসছে, তিনি আশায় থাকবেন। কিন্তু সে যে আশা করছে আল্লাহ তা তাকে দিলেন না, তাই তিনি এটা শুনতে থাকবেন। তিনি ভাববেন এটা আসলে কি নিয়ে বলা হচ্ছে। এবার আল্লাহ তাআলা শেষ বিচারের দিনের চিত্র চিত্রিত করলেন। সামনের আলোচনার পূর্বে সূরা নাবার সাথে এর পার্থক্যটা একটু বুঝে নিন। সূরা নাবার শুরুতেই